अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন ২৬ নম্বর শ্লোক শেষ করেছিলাম আলোচনা। তো চলছে এরকম পরপর শ্লোকে ভগবান তার বিভূতির কথা বলছেন। অর্জুনকে প্রশ্ন করেছিলেন কেষু কেষু চ ভাবেষু, মানে কোথায় কোন কোন বস্তুতে চিন্তায়সী ভগবান মায়া, মানে তোমাকে চিন্তা করবো বা তোমার উপাসনা করবো, এই সবসময় চিন্তা করার কথা যে বলেছেন, সেই চিন্তা কিভাবে করা যাবে বহির্জগতের দিকে তাকিয়ে। তাই ভগবান বিভূতি বিভিন্ন জায়গায় যে তার প্রকাশ যোগ এবং বিভূতি সেটা বলছিলেন। তো অনেকগুলো বলেছেন, এখন অনেকগুলো বাকি আছে, শেষে বলবেন যে আর শেষ নেই। তবে মোটামুটি সাধনার জন্য বা উপাসনার জন্য সেই সময়ে যেগুলো প্রচলিত ছিল, মানে বেদ বা পুরাণ বা দৈনন্দিন জীবন থেকে সেগুলো তুলে শ্রীকৃষ্ণ বলেছেন বা বলছেন। আমরা ২৭ নম্বর শ্লোক শুরু করব। বলছেন যে উচ্চৈ শ্রবশ্রমশ্বানং বিদ্ধি মাম অমৃতদ্ভবম ঐরাবতং গজেন্দ্রাণাং নরাণাঞ্চ নরাধিপম। এই অমৃতোদ্ভবম বললে মনে পড়ে আমাদের যে সমুদ্র মন্থনের কথা। মানে সমুদ্র মন্থনের সময় এই উচ্চশ্রবা উচ্চশ্রবা নামক যে অশ্ব এবং ঐরাবত নামক যে হস্তি, এই দুটিকে আমরা পাই। তো শ্রীকৃষ্ণ বলছেন কি যে অশ্বগণের মধ্যে আমি সমুদ্র মন্থন কালে যে অমৃত তোলার জন্য যেটা করা হয়েছিল, অ্যাকচুয়ালি অমৃতার্থে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে উঠেছে সেই অশ্ব এবং উচ্চশ্রবা নামক অশ্ব এবং হাতিদের মধ্যে হস্তি শাবক মানে মধ্যে হচ্ছে ঐরাবত গজেন্দ্রাণাং, অর্থাৎ গজ গজ অর্থাৎ হাতিদের মধ্যে ঐরাবত যে শ্রেষ্ঠ। আর কি মনুষ্যগণের মধ্যে আমি রাজা। আমরা কাহিনী জানি, কাহিনীতে প্রায় প্রত্যেকটার সঙ্গে কোনো না কোনো কাহিনী জুড়ে আছে, এগুলো আগে আমরা বলেছিলাম। তো এই দুর্বাসার সাপে যখন লক্ষ্মী সমুদ্রের মধ্যে প্রবেশ করেন তখন নারায়ণের অনুমতি বা ইচ্ছা অনুসারে এই সমুদ্র মন্থন হয়েছিল এবং দেবতা থেকে বলছে যে অমৃত উঠবে। তো অমৃত মন্থন সমুদ্র মন্থনের সময় অমৃত উদ্দেশ্যে যখন সমুদ্র মন্থন হলো, বাসুকী নাগ তাকে রজ্জু করলেন, মন্দার পর্বতকে রাখলেন মাঝখানে এবং নিচে কে থাকবে, তার উপরে হবে সমুদ্র কুর্ম পৃষ্ঠ। ভগবান কচ্ছপ রূপ কচ্ছপ রূপও যে ধারণ করেছিলেন সেই কচ্ছপ। তো বিষও ওঠে, সেই বিষ ধারণ করে নীলকণ্ঠ হলেন মহাদেব, সে কাহিনী আমরা জানি। এখানে ঐরাবত, উচ্চশ্রবা, পারিজাত পুষ্প, তারপরে কস্তুরমণি এবং লাস্টে লক্ষ্মী ওঠেন এবং অমৃত কুম্ভনী অমৃত যে কমণ্ডলু সেটা নিয়ে ধনন্তরী উঠেছিলেন। এসব কাহিনী আমরা জানি। তো বলছেন আমি এই উচ্চ শ্রবাজা নামক অশ্ব এবং ঐরাবত। আর বলছেন কি নরানাঞ্চ নরাধিপ, মানে মানুষের মধ্যে আমি রাজা। রাজা কেন বলছেন? যা মানুষ যারা সবাই তো ধর্মপথে চলে না, কিন্তু তাদেরকে জোর জবরদস্তি শাসন করার জন্য রাজার মধ্যে তার এই শক্তি একটা আছে। আমরা এখনো জানি সে গণতান্ত্রিক পদ্ধতি হোক আর রাজতন্ত্র হোক আর সামন্ততান্ত্রিক হোক, মানে ক্ষমতার যার মধ্যে আছে তাকে এখানে মিন করা, সেই শাসন করে সাধারণভাবে আদর্শগতভাবে ধর্মের পথে যাতে প্রবৃত্ত হয়, মানুষ অধর্ম থেকে নিবৃত্ত হয়, এটা রাজার দেখার কর্তব্য। মানে রুল, ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে সেটা দেখা রাজার কর্তব্য। ভগবান বলছেন আমি আমার বিভূতির মধ্যে আছি, যা কিছু এক্সেলেন্স আছে সব ভগবানের। এটা হচ্ছে তাৎপর্য। তারপর ২৮ নম্বর শ্লোকে বলছেন আয়ুধনাম অহং বজ্রং ধেনুনাম অস্মি কামধুক প্রজনশ্চাস্মি কান্দর্প সর্পনাম অস্মি বাসুকি। এই বাসুকির কথা আমরা আগের শ্লোকেই পেলাম, যে সমুদ্র মন্থনের সময় যে হেল্প করেছিলেন। তো বলছেন কি যে অস্ত্র শস্ত্র মানে অস্ত্র আয়ুধ মধ্যে হচ্ছে আমি বজ্র, আর ধেনু ধেনুগণের মধ্যে আমি কামধেনু স্বর্গীয়, আর সন্তান উৎপত্তি হেতু আমি কন্দর্প কামদেব। আর সাপেদের মধ্যে মানে বিষ আছে, এরকম সাপ দুরকম ক্যাটাগরি আছে, বিষ আছে বিষ নেই, সবিষ এবং নির্বিষ সাপ। তো এই সবিষ সাপের মধ্যে অর্থাৎ বিষ আছে মধ্যে আমি রাজা বাসুকি, সর্বনাম আসবে বাসুকি। এখন এই বজ্রের কাহিনী আমরা জানি, দধিচির যে দেবতাদের জন্য স্বার্থ ত্যাগ করলেন, নিজের অস্থি ত্যাগ করলেন দধিচি মুনি। এই স্বার্থ ত্যাগের একটা চূড়ান্ত দৃষ্টান্ত দেবতাদের কল্যাণের জন্য।
এই বজ্র, এটা নিবেদিতা খুব পছন্দ করতেন, এই কনসেপ্টটা, এই ভাবনাটা, যে নিঃস্বার্থপর মানুষ হচ্ছে বজ্র সদৃশ্য। তখন এই স্বদেশী আন্দোলনের সময় নিবেদিতা বলতেন যে আমাদের সবাইকে দেবহস্তের ইন্দ্রহস্তের বজ্র হতে হবে, অর্থাৎ নিঃস্বার্থপর হতে হবে। যাই হোক, প্রসঙ্গ এখানে হচ্ছে কি যে আমি ইন্দ্রের হাতের বজ্র, পাওয়ারফুল একটা ওয়েপন। আর কামধেনু সম্বন্ধে এরকম কাহিনী পাওয়া যায়, যিনি বশিষ্ঠদেবের সম্পত্তি হচ্ছে কামধেনু, আর এর কাছে যা কিছু প্রার্থনা করা যায় সব পাওয়া যায়, সেই কারণে কামধেনু বলা হয়। কাম মানে ইচ্ছা, ইচ্ছা অনুসারে যা চাইবো তাই আমরা পাবো, সেটা বলা হয়। স্থূল দেহে কামধেনু 12 মাস দুধ দেয়, এটা কাহিনী। এবং পুরনো সাধুদের কাছে আমরা শুনেছি, দেওঘর, দিনাজপুরে কোনো কোনো জায়গায় দেখেছেন যে এরকম কামধেনু, অর্থাৎ 12 মাস দুধ দেয়। এখন স্বর্গীয় কামধেনু বলা যাবে না, এই কামধেনু হচ্ছে স্বর্গের ধেনু, সুরভি নাতনি বলা যেতে পারে। কালিকা পুরাণ থেকে আছে যে গরুদের মধ্যে গোসম্যের আদি প্রসূত হচ্ছে সুরভি দক্ষ কন্যা। এখন এই সুরভির গর্ভে কশ্যপের ঔরসে জন্ম হয় রোহিণী, এবং রোহিণীর গর্ভে বসুর, সুরসেন নামক একজন বসু, তার ঔরসে এই কামধেনুর জন্ম হয়। এই পুরাণ অনুসারে বলছেন কি, কামধেনু শ্বেতবর্ণ ও চতুর্বেদ তাহার চতুষ্পদ, 4টে পা, তাহার 4 স্তন হইতে চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রসূত হয়। শিববাহন বৃষভ হচ্ছে কামধেনুর গর্ভে উৎপন্ন। বৃষভ মানে যে শিবের যে বাহন, সে ষাঁড়, সে হচ্ছে কামধেনু থেকে। এই কামধেনুকে কেন্দ্র করে এই বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের ঝামেলা হয়, এই পুরাণে আছে। এবং বিশ্বামিত্র ক্ষত্রিয় থেকে ঋষিত্ব লাভের জন্য চেষ্টা করছে, সেসব কাহিনী আছে, কাহিনীতে আমরা যাচ্ছি না ডিটেলসে। আর এখানে বললেন কি, প্রজনশ্চাস্মি কন্দর্প, অর্থাৎ সন্তান সন্তান প্রসবের যে সন্তানের জন্য তিনি হচ্ছেন কামস্বরূপ। এখানে শ্রীধর স্বামী লিখছেন যে কেবল সম্ভোগ প্রধান কাম আমার বিভূতি নহে, উহা অশাস্ত্রীয় বলিয়া, অশাস্ত্রীয়ত্বাৎ, অর্থাৎ এমনি সাধারণ লৌকিক আনন্দের জন্য ভগবানের বিভূতি নয়, এটা উনি বলতে চাইছেন। যে সন্তান উৎপাদনের জন্য, সন্তানের জন্য যে যে কামের কথা আছে, সেটাই হচ্ছে এখানে প্রজনশ্চাস্মি কন্দর্প। এই কামদেবের কাহিনী আমরা আছে কুমার সম্ভব বিদিতে আমরা জানি, যে তারকাসুর বধ করার জন্য কার্তিকের জন্ম, এবং সেখানে শিবের তপস্যা ভঙ্গ করার জন্য কিভাবে গেলেন এবং ভস্মীভূত করলেন, অনঙ্গ হলেন তিনি। অঙ্গ, কামদেবকে অনঙ্গ বলা হয়, কারণ লাস্টে তিনি সতীর প্রার্থনায় বললেন, মানে শেষ না হয়ে থাকলেন কিন্তু অনঙ্গ হলেন, অর্থাৎ কোথায় থাকবেন এরপর না, মানুষের মনের মধ্যে থাকবেন, এটা বললেন। অনেক বড় কাহিনী আছে, দরকার নেই আমাদের অত জানার। তিনি হচ্ছেন আমি কামদেব, প্রজনশ্চাস্মি কন্দর্প, যেগুলো এক্সেলেন্সি ভালো জিনিস সেগুলোকেই বলছেন। আর বাসুকীর কথা ওই যে বললাম, যে তিনি ওই সমুদ্র মন্থনের সময় রজ্জু হয়েছিলেন। এই বাসুকী অষ্ট নাগের মধ্যে দ্বিতীয় নাগ। মনসা পূজার সময় অষ্টনাগের পূজা করতে হয়, গ্রামের দিকে আমরা দেখেছিলাম। মন্ত্রগুলো তখন বুঝতাম না, তো এই অষ্টনাগের বর্ণনা আছে। অনন্ত বাসুকী পদ্ম মহাপদ্মশ্চ তক্ষক কুলীর কর্কট শঙ্খ অষ্ট নাগা প্রকীর্তিতাহা, এই 8টি নাগের বর্ণনা পাই, দ্বিতীয় হচ্ছে এই বাসুকী। আর মনসাদেবীর প্রণাম মন্ত্র সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, অনেকের আমাদের মুখস্থ আছে। আস্তিকস্য মনের মাতা, আস্তিকস্য মনের মাতা ভগিনী বাসুকেশ তথা জড়ৎকার মনে পত্নী নাগো মাতর নমস্তুতে। মোটামুটি 28 নম্বর শ্লোক। 29 নম্বর শ্লোকে বলছেন, অনন্তশ্চাস্মি নাগানাং বরুণো যাদসামহম পিতৃনাম য়মা চাস্মি যম সংযমতামহম। অনন্তশ্চাস্মি নাগানাং, আমি নাগ সমূহের মধ্যে হচ্ছে অনন্ত নাগ। বিষ নেই, এই যে আগের ভাগ করা হলো সবিষ বাসুকী, নির্বিষ হচ্ছে শেষ নাগ, অর্থাৎ এই অনন্ত। আর যাদস্য হচ্ছে জল, এই জলদের মধ্যে জলে যে দেবতা আছে তাদের মধ্যে আমি বরুণ, যাদসাম অহম বরুণ। পিতৃনাম, পিতৃ অনেকে আমরা পেয়েছি বিভিন্ন পুরাণে, একটু হেরফের আছে, যে অনালা ইয়ামা আরিয়ামা অগ্নিস্বাত বহির্ষদ বৈরাজ সোমপা আঙ্গিরস, এরকম অনেক পাওয়া যায় হরিবংশে, শিবপুরাণে সব বর্ণনা আছে। বলছে এর মধ্যে আমি হচ্ছে পিতৃরাজ অর্যমা। আর যমরাজ, ইয়ামা সংযমাতাম, যারা সংযম করে, মানুষকে সংযমের পথে রাখে, ধর্মের ফল প্রদান করে, তাদের মধ্যে আমি
নিগ্রহ বা অনুগ্রহ রূপ সংযমনকারী আমি যমরাজ, ইয়ম। 30 নম্বর শ্লোকে বলছেন, প্রহ্লাদাশ্চ अस्मि দৈত্যানাং কাল কলয়তামহং মৃগানাং চ মৃগেন্দ্রোহং বৈনতেয়শ্চ পক্ষিণাম। আমি দৈত্যদের মধ্যে এক্সেলেন্ট দিকটা হচ্ছে তুলে ধরছেন যে আমি দৈত্যদের মধ্যে প্রহ্লাদাশ্চ अस्मि দৈত্যানাং। প্রহ্লাদের দারুণ কাহিনী আছে, কিভাবে হিরণ্যকশিপু বধ করেন, কিভাবে তার পরীক্ষা নেওয়া হয়, অনেক কাহিনী আমরা ভাগবতে পাই। তো সেই কাহিনীতে আমরা যাচ্ছি না। তারপর কি হচ্ছেন যে কাল কলয়াতামহম, মানে আমাদের যে ঘটনা সমূহ যে আমরা যে কাল দিন ক্ষণ যে ঠিকঠাক করি আমরা, এই আজকে যেমন 1 তারিখ ইংরেজি অনুসারে, বাংলার অনুসারে, তারপরে যে কোনো যে সন গণনা করি, টাইম গণনা করি, সময় গণনা করি, যে এই যে কাল, সেই কাল হচ্ছে আমি গণনাকারী বিষয়ের মধ্যে একটা হচ্ছে মানে ইন্ডিকেটর বলা যেতে পারে, বা মানদণ্ড বলা যেতে পারে, ক্রাইটেরিয়া। সে যে কলয়াতাম আমি কাল। আর কি না মৃগানাঞ্চ মৃগেন্দ্রহং, আর মৃগ অর্থাৎ এখানে পশুদের মধ্যে আমি পশুরাজ সিংহ। আর বৈনতে এসছে পক্ষিণাম, বৈনতে মানে বিনতার পুত্র, মানে গরুর হচ্ছে গরু এবং অরুণ হচ্ছে বিনতার 2 পুত্র। অরুণ তো সূর্যের সারথি সম্ভবত, হ্যাঁ। আর গরুর বাহন হচ্ছে এই বিষ্ণুর বাহন হচ্ছেন গরুর। তিনি পাখিদের মধ্যে, পক্ষীকুলের মধ্যে হচ্ছে এই বিনতানন্দন গরুর। এগুলোর মধ্যে ভগবানের বিভূতি দেখতে হবে। এখন ছোট বড় ব্যাপার নেই, কিন্তু এখানে বলা হচ্ছে এখানে ছোট বড় তাৎপর্যও নেই, সবার মধ্যে আছে। কিন্তু যেখানে সাধারণভাবে আমাদের মন টানে, সেখানেই সেই বিষয়ে ভগবানের বিভূতি ভাবনা করতে হবে, সেখানে ভগবান প্রকাশ আছে। লাস্টে বলবে না, শ্লোক আছে এরকম। 31 নম্বরে বলছেন, পবন পবতামস্মি রাম শাস্ত্র হিতামহম ঝসানাং মকরশ্চাস্মি শ্রুত সমম্মি অস্মি জাহ্নবী। অর্থাৎ আমি পবত শব্দ থেকে এসছে পবিত্রকারী, আবার অন্য অর্থে বলে বেগবান, এই অর্থে বায়ু। অর্থাৎ পবন পবতামস্মি, আমি পবতামদের মধ্যে, অর্থাৎ পবতের মধ্যে, পবত বলতে এই পবিত্রকারী বা বেগবানদের মধ্যে আমি বায়ু। আর রাম শাস্ত্রভিতামহম, আমি শস্ত্রধারী বীরগণের মাঝে হচ্ছে আমি দশরথ পুত্র রাম। আবার মতান্তরে বলে যমদগ্নির পুত্র পরশুরাম, পরশুরামকেও রাম বলা হয়, অনেক সময় বলরামকে রাম বলা হয়। যাই হোক, এখানে সাধারণত বেশিরভাগই বলে যে দশরথ পুত্র রাম। এখানে বিভূতির দিক থেকে রামও অবতার, কিন্তু ভগবানের বিভূতি কোথায়? উনি তো আগের অবতার, শ্রীকৃষ্ণের আগের। এখানে ভগবানের বিভূতি প্রকাশ পাচ্ছে। ঝাসানাং মকরাশ্চাস্মি, আমি মানে মাছ, মৎস্যগণের মধ্যে আমি হচ্ছে মকর, তিমিঙ্গল মাছ। আর স্রোতসামস্মি জাহ্নবী, মানে স্রোতস্রোতি যেগুলো আছে, মানে প্রবাহ আছে যেগুলো, যে জলের প্রবাহ আছে যে সমস্ত। সরসাম আমরা পেয়েছিলাম কি, সরসাম সাগর স্থির জল আছে, এটা হচ্ছে চলমান জলাশয়, চলমান জল আর কি। সেদিক থেকে প্রবাহ যে আছে যে জলের, তার মধ্যে আমি হচ্ছে ভাগীরথী, হ্যাঁ ভাগীরথী, জাহ্নবী। এই জাহ্নবী কেন নাম হলো আমরা জানি, যে সাগর রাজার অভিশপ্ত হয়ে কপিলের অভিশাপে যে 60,000 পুত্র শরীর যায়, তাদের উদ্ধারের জন্য ভগীরথ গঙ্গাদেবীকে এনেছিলেন। সে আনার পথে কিভাবে শিবের মস্তকে হয়ে আসলেন ধারণ করার জন্য। তারপরে জন্মমুনির আশ্রমে দেখার সময় তিনি বিরক্ত হয়ে গ্রাস করেছিলেন, আবার ভগীরথের প্রার্থনায় তাকে কর্ণের মাধ্যমে আবার বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিলেন। সেখানে জহ্নু থেকে কথাটা এসছে, জহ্নু ঋষি, জহ্নু মুনি, জাহ্নবী, স্রোতসামস্মি জাহ্নবী, এই ভাগীরথী বা গঙ্গাকে বলা হচ্ছে। 32 নম্বরে বলছেন, স্বর্গানাম আদির অন্তশ্চ মধ্যম চৈব অহম অর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবোদতামহম। এই আমি সৃষ্টি বস্তু সমূহের সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ, এই আদি অন্ত মধ্য এই অর্থে। আর অধ্যাত্ম বিদ্যা হচ্ছে বিদ্যাদের মধ্যে, আর বাদ হচ্ছে প্রবোদতামহম, তর্ক যুক্তির মধ্যে। এখানে খেয়াল রাখতে হবে যে আগেও বলেছেন এই সৃষ্টি স্থিতির এই 20 নম্বর শ্লোক আমরা পেয়েছি, সেখানেও এই সৃষ্টি স্থিতি লয়ের কথা আছে। সেখানে কিন্তু চেতন পদার্থের কথা আছে, জীবের যে চৈতন্য সত্তা অংশ, রিফ্লেক্টেড কনসাসনেস যাকে বলে অনেক সময় বেদান্তের ভাষায়, সমস্ত জীবের যে স্বরূপ, যে চৈতন্য, তারই স্বরূপ, সেই সম্বন্ধে বলা আছে। এখানে কিন্তু অচেতন যা আছে, ইনঅ্যানিমেট থিংস, তাদের সৃষ্টি স্থিতি লয়ের হচ্ছে
ভগবান স্বয়ং। অর্থাৎ এখানে এই সৃষ্টি প্রলয়কেও ভগবানের বিভূতি রূপে আমাদের ধ্যান বা উপাসনা করতে হবে। অধ্যাত্ম বিদ্যা সম্বন্ধে রামানুজ বলছেন যে পরম নিঃশেষ সাধনভূতা অধ্যাত্ম বিদ্যা, অর্থাৎ আধ্যাত্মিক বিদ্যা কি বলা হচ্ছে অধ্যাত্ম বিদ্যা, ইহজাগতিক নয়। ইহজাগতিক বিদ্যা যা, যে বিদ্যা ইহজগৎ থেকে বেরিয়ে যেতে পারে। আমরা উপনিষদে পড়েছি সাবিদ্যা যা বিমুক্ত হয়ে, সেই যে মুক্তি দেয় যে বিদ্যা, সেই বিদ্যাকেই এখানে অধ্যাত্ম বিদ্যা বলা হচ্ছে। মধুসূদন সরস্বতী বলছেন যে মোক্ষ হেতু আত্মতত্ত্ব বিদ্যা, মানে যে বিদ্যা দ্বারা অক্ষর পুরুষ অধিগত হন, অক্ষর পুরুষ অধিগত হন, জানা যায়। আধ্যাত্ম বিদ্যা দ্বারা জীবের ব্রহ্মাত্ম বুদ্ধির উদয় হয়, সেই জন্য ভগবানের বিভূতি এর মধ্যে আছে, এটা হচ্ছে বক্তব্য। এরপর আছে বাদ প্রবোধনম। এই বাদের কথাটা আমরা ন্যায়শাস্ত্রে পাই। ন্যায়শাস্ত্রে পঞ্চাবয়বী ন্যায় আছে, যেখানে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন এই সমস্ত গুলো আছে। তো সেখানে এই কিভাবে সঠিক যুক্তি, আমাদের তো নানা রকম চিন্তা ভাবনা করি, কিন্তু যুক্তিকে কিভাবে বিজ্ঞান সম্মত ভাবে ব্যবহার করা যায় সত্য উপলব্ধি করার জন্য, সেই বিজ্ঞান সম্মত পদ্ধতি, সাইন্টিফিক মেথড আবিষ্কার করেছেন আমাদের প্রাচীন ঋষিরা। সেখানে এই পঞ্চাবয়বী আছে, ন্যায় আছে, লজিক, সিলজিজম। এই যে ন্যায়, এই ন্যায়ের মাধ্যমে সত্যকে জানা যায়, কিন্তু এর বাইরে অনেক রকমের তর্কযুক্তি হতে পারে। সাধারণত টিকাকার ভাষ্যকার আলোচনা করে যে এখানে এই গীতার প্রসঙ্গে যে 3 রকমের তর্ক হয়, বাদ, জল্প, বিতণ্ডা। এখন বিতণ্ডা কি, বাদটা হেসে বলবো। বিতণ্ডা হচ্ছে শুধু পরের দোষ দেখানোর জন্য তর্কে হারিয়ে দেওয়ার ব্যাপার, নিজের কোনো ওপিনিয়ন, নিজের কোনো মত নেই, শুধু অন্যের দোষ দেখে, দোষ বের করে যুক্তি তর্কের মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া, এটা হচ্ছে বিতণ্ডা। এখানে অহংকারের প্রকাশ আছে, ঈর্ষার প্রকাশও থাকতে পারে। জল্প হচ্ছে কি, নিজের মত প্রতিষ্ঠা করতে চাই, ঠিকও হতে পারে মত, ভুলও হতে পারে, কিন্তু পরের দোষ দেখিয়ে নিজের মত স্থাপন করে, এটা হচ্ছে জল্প। বাদ হচ্ছে কি, বাদ হচ্ছে যে সেখানে বিতরাগ হয়ে, অর্থাৎ জয় পরাজয়ের অভিপ্রায় থাকে না, সেখানে কেবল সত্য বা তত্ত্ব নির্ণয়ের জন্য যে বিচার, সাধারণত গুরু শিষ্যের মধ্যে হয় বা বন্ধুদের মধ্যে হতে পারে, যেখানে আমিত্ব, আমি যে গোয়ার তুমি আত্মপ্রতিষ্ঠা, এই ব্যাপারটা থাকে না। সত্য জানার জন্য যে তর্ক যুক্তি, সেইটা হচ্ছে বাদ। সেই সত্য বা তত্ত্ব নির্ণয়ের জন্য যে তর্ক, তাই হচ্ছে বাদ। ভগবান বলছেন আমি এই প্রবোধতাম, এই যে যুক্তি তর্কগুলো আছে, তার মধ্যে আমি হচ্ছি বাদ স্বরূপ। 33 নম্বর শ্লোকে বলছেন অক্ষরাম আকারস্মি দ্বন্দ্ব সামাসিকশ্চ অহমক্ষয় কাল ধাতাহং বিশ্বত মুখ। বলছেন আমি বর্ণসমূহের মধ্যে অকার, সমাসসমূহের মধ্যে দ্বন্দ্ব, অক্ষয় প্রবাহর মহাকাল ও সর্বকর্মের ফলবিধাতা। অক্ষরাম আকারস্মি, বর্ণসমূহের মধ্যে অকার বললেন। অকার হচ্ছে কি, সর্ববাগময়। টিকাকার লিখছেন সর্ববাগময় বলিয়া শ্রেষ্ঠ বর্ণ। এরকম আমরা উপনিষদে পাই, উপনিষদে আছে বা বেদের কোন এক জায়গায় আছে, অকার এই সর্বাবাক, শ্রুতিতে পায়, মানে বেদে পায়। টিকাকার লিখছেন যে উষ্ম বর্ণ স্পর্শবর্ণ রূপে প্রকাশমান হয়ে বহু বর্ণ ধারণ করতে পারে এই অকার। এই অকার সর্ববাক্য স্বরূপ, সর্ববাক স্বরূপ, এই অর্থে। অনেক ডিটেলস, অনেক তত্ত্ব আছে, যাওয়া দরকার নেই। এগুলো বলছেন কি দ্বন্দ্ব সামাসিকশ্চ। সমাস ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারক বিভক্তি সমাস যেমন আছে সেরকম সমাস। তো সমাসের মধ্যে হচ্ছে আমি দ্বন্দ্ব সমাস। 6 রকম সমাস আছে, আধুনিক ব্যাকরণের বলে 4 রকম সমাস, বাকি দুটোকে এক জায়গায় করে দেয়। দ্বিগু সমাস বা একটা সমাস আছে, ওদেরকে অন্যান্য সমাসের সঙ্গে এক জায়গায় করে দেয়। যাই হোক, ট্র্যাডিশনালি আমরা জানি 6টা সমাস আছে। তো এখানে টিকাকাররা সাধারণত 4টে সমাসকে উল্লেখ করে আলোচনা করেছেন, যে অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ, বহুব্রী আর দ্বন্দ্ব। অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান, মানে প্রথম পদ দুটি যদি পদের সমাস হয়, আর তৎপুরুষ সমাসে উত্তর পদ মানে পরের পদটা প্রধান। বহুব্রী সমাসে দুটো পদের যে সমাস হচ্ছে, তাকে না বুঝিয়ে অন্য একটা বিষয়কে বোঝাচ্ছে, সেটা হচ্ছে বহুব্রী সমাস। এদের উভয়ের মানে পদার্থের মধ্যে, ইহাদের মধ্যে মানে এদের মধ্যে বলছে, ইহাদের মধ্যে উভয় পদার্থে সাম্য নাই, অর্থাৎ সবটাকে গ্রহণ করছে না কেউই। কে করছে? একমাত্র দ্বন্দ্ব সমাস করছে। এদিক থেকে বিচার করলে বাকিরা হচ্ছে একটু অপকৃষ্ট এদিক থেকে। আর বহুব্রী হচ্ছে কি, মানে লিখছেন ভাষ্যকার যে বহুব্রী সমাস উভয় পদের অর্থেই লাক্ষণিক হয়, উহা অপকৃষ্টতম। কিন্তু দ্বন্দ্ব সমাসে সমসমান সকল পদের সাম্য অর্থাৎ প্রাধান্য আছে, তাই সকল পদের অর্থ সমান বা সমপ্রধান হয়, সমাসের মধ্যে উভয় শ্রেষ্ঠ। যেমন আমরা জানি কি,
রামকৃষ্ণ যেমন, রাম এবং কৃষ্ণ কাউকে গুরুত্ব কম দিচ্ছে না, দুই আছে রামকৃষ্ণ। উদাহরণ আর বাড়িয়ে লাভ নেই, মানে সমাসের মধ্যে এই উভয় পদপ্রধান, আমি দ্বন্দ্ব সমাস, অর্থাৎ এখানে এই ব্যাকরণে এখানে শ্রীকৃষ্ণ বলছেন এখানে আমার মহিমা, এখানে আমার বিভূতি আছে, সবার মধ্যে আছেন কিন্তু এখানে বিশেষ রূপে আছেন। অহমৈবাক্ষয় কাল, একটু আগে আমরা পেলাম কাল, কাল কলয়াতমম, এখানে বলছেন আবার কাল। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অক্ষয় কাল, আমি কালেরও কাল, পরমেশ্বর, এই অর্থে আর কি, যে কাল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, কালাতীত, মানে ভগবানকে বলছেন। আমরা যে দিন গণনা করি, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম, সূর্যকে কেউ চন্দ্রকে ধরে গণনা করে, তো সূর্যের থেকে যে সৃষ্টি প্রলয় ইত্যাদি আমরা গণনা করছি, সূর্য যখন লীন হয়ে যায় মহাপ্রলয়ের সময়, সেখান থেকে গণনা করা আর যায় না, কারণ সূর্যেরও এক সময় পতন হয়, তো পরমাত্মা থেকেই গণনা করা হয়, পরমাত্মা সেই কারণে অক্ষয়কাল। মহাপ্রলয়ে ব্রহ্মা লীন হয়ে যায়, মহাস্বর্গ ব্রহ্মার যতদিন আয়ু থাকে ততটা হচ্ছে মহাপ্রলয়ের সময়, অর্থাৎ কাল। এই দীর্ঘ সময় গণনা এই আমাদের যে কাল আছে এই কাল দিয়ে করা সম্ভব নয়, সেই কারণে অক্ষয় কাল বলা হচ্ছে কি না, স্বয়ং ভগবান সব কিছু যখন চলে যায়। আমরা বেদান্তের দিক থেকে যদি জানি যে দেশ কাল নিমিত্ত, এসবের জন্ম হচ্ছে মায়ার পরে, তারও দেশকাল নিমিত্তেরও পারে ভগবানের স্বরূপের অবস্থান সচ্চিদানন্দ, তো সেখানে কালও নেই, সেখানে বলছে আমি কালেরও কাল। 30 নম্বর শ্লোকে যে বললো যে কালো কালায়াতমহম, আর এখানে যে বলছে অক্ষয়কাল, এর মধ্যে পার্থক্য এই কারণে যে কাল শব্দটা, মানে প্রথম যে কালটা বলা হলো সেখানে কিন্তু কাল স্থির থাকছে না, মানে সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র বা আমাদের যে ডে টু ডে লাইফের যে আমরা যে দিন ক্ষণ ঠিক করি, এটা প্রথম কালো কালায়াতমহম। আর এখানে যে অক্ষয় কাল বলা হচ্ছে, এটা হচ্ছে পরমাত্মার স্বরূপ ভগবানের, এই যে কাল সবকিছু গ্রাস করে। আমরা একাদশ অধ্যায়ে পাবো, যখন ভগবানকে প্রশ্ন করবেন অর্জুন শ্রীকৃষ্ণকে যে আপনি কে, তখন বলবেন কাল অস্মি লোকক্ষয় প্রবৃদ্ধ, আমি কাল, আমি এখন ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছি। এখানে এই কাল শব্দটা ভগবান ব্যবহার করবেন। সেই অক্ষয় কাল, অক্ষয় কাল হচ্ছে ভগবান, এটা তার বিভূতি। ধাতাহন বিশ্বতমুখম, আমি ধাতা, ধাতা মানে হচ্ছে কর্মফলের প্রদাতা, কর্মফল দান করেন। এবং ঈশ্বর সব দিকে তার দৃষ্টি আছে, সবকিছু জানেন, মানে কে কি কাজ করছে না করছে, আমরা হয়তো লুকিয়ে চুরিয়ে কাজ করতে পারি, ভালো মন্দ চিন্তা করতে পারি, কাজ করতে পারি, কিন্তু স্বয়ং ভগবান সব দেখছেন, সব জানেন, এবং আমাদের কর্ম অনুসারে ফল বিধান করেন। ধাতা তিনি, তাই বিশ্বতমুখ ধাতা। 34 নম্বর বলছেন মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম, কীর্তি শ্রীবাক্চ নারীণাং স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। মৃত্যু এটাও কালের আর এক নাম, যদি এখানে আলাদা করা আছে, সবকিছু কেড়ে নেয়। কে কি কাটতে পারে আমাদের জীবন থেকে? একমাত্র মৃত্যু, যা সব কিছু কেড়ে নিয়ে যায়। আমাদের বর্তমান অস্তিত্বের যা কিছু আছে এই জাগতিক দিক থেকে, সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে মৃত্যু কাল। এই মৃত্যু এই কারণে সর্বহর, যারা হরণ করে নিয়ে যায় এটা ওটা, তার মধ্যে মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বিষয় যা আমাদের সবকিছু হরণ করে নিয়ে যায়। সেই তার মধ্যে ভগবানের বিভূতি। ওই যে মরণ মৃত্যু শ্যাম সমান বলি আমরা, ভগবান বলছে না হ্যাঁ আমি মৃত্যু। উদ্ভব আসছে ভবিষ্যতাম, মানে যারা প্রাণীদের যে অভ্যুদয়, মানে নিঃশ্বাসের অভ্যুদয় আমরা জানি, জাগতিক সমৃদ্ধি যে হয়, টাকা বাড়ি গাড়ি রূপ যশ নাম যে খ্যাতি সবকিছু হয়, জাগতিক যে সমৃদ্ধি, যেটাকে অভ্যুদয় বলে, সেটা হচ্ছে যে সেটাও ভগবানের বিভূতি। আর কি এগুলো সব স্ত্রীলিঙ্গ বাচক বলে বলছেন যে নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা ক্ষমা, এগুলো যে বলা হয় যে ধর্মের সপ্ত দেবী ধর্মপত্নী রূপে অভিহিত, এগুলো বলা হয় সাতজন ধর্মপুরুষের জীবনে এই পাওয়া যায়। এই ডিটেলস আমরা আলোচনা করবো। কীর্তি মানে হচ্ছে আমাদের যে মান যশ হয়, শ্রী মানে সৌন্দর্য, এই স্ত্রী ব্যাপারটা আমরা বুঝি না সময়, বৃষ্টিকে আমাদের স্ত্রী মনে হয়, আবার স্ত্রী বলতে গেলে আবার অনেক কিছু মনে করবে এখনকার দিনে। যাই হোক, তো স্ত্রী মানে হচ্ছে সৌন্দর্য, সেখানে সেখানে কোনো কদর্যতা নাই, এই অর্থে সৌন্দর্য। কীর্তি মানে ধর্ম পালন করার জন্য যে কীর্তি, কীর্তি অধর্ম পথে কীর্তি নয়, সেটা অপকীর্তি হয়ে যাবে, কুকীর্তি হয়ে যাবে। বাক্য, যে বাক্য মানুষের মনে শান্তি দেয়, আনন্দ দেয়। স্মৃতি, ভালো বিষয় স্মরণ করে রাখে, কাজে লাগায়। স্মৃতিশাস্ত্রকেও বোঝায়। মেধা, ধারণ ক্ষমতা। ধৃতি, ইচ্ছা শক্তি। ক্ষমা, একটা সামর্থ্য থাকা সত্ত্বেও যখন ক্ষমা করে দিচ্ছি, এই যে গুণগুলো, এগুলো সব স্ত্রীলিঙ্গ বাচক। এগুলো হচ্ছে নারীগণের মধ্যে কীর্তি প্রভৃতি সপ্ত দেবতার রূপে নারী আমি।
এই অর্থে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই যে বিশেষ গুণগুলো যে বলা হচ্ছে বিভূতি, এগুলো কিন্তু ভগবানের দিকে লক্ষ্য করানো। মানে আমাদের মধ্যে বা অন্য কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা কোনো গুণ দেখি, সাধারণত কি হয়, ওই গুণে আমরা আকৃষ্ট হই এবং তার প্রতি আমরা এমনি আধ্যাত্মিক দিক থেকে বললে আমরা আসক্ত হয়ে পড়ি। সেইখানে আমাদের খেয়াল রাখা দরকার, যে গুণ দেখছি, খেলোয়াড় হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, বা গায়ক হোক, বক্তা হোক, কোনো কর্মী হোক, রূপে হোক, গুণে হোক, যাতেই হোক না কেন, আমাদের সেক্ষেত্রে এখানে এসে গুণগুলোর কথা বলছেন, তো এই গুণগুলো খেয়াল রাখতে হবে ভগবানেরই বিশেষত্ব, এগুলো ভগবানেরই শক্তি, ভগবানের এখানে আছে, তারই শক্তিতে শক্তিমান, তারই গুণে গুণান্বিত এগুলো। তার অর্থাৎ ভগবানকে স্মরণ করতে হবে, ব্যক্তিকে নয়। আমরা জাগতিক দিকে তাকে সম্মান জানাবো, সব বলবো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করেছো, কিন্তু অন্তরে জানতে হবে তারই বিভূতি, ভগবান, অর্থাৎ ভগবান স্বয়ং। সাধনার ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে এগুলো খুব কার্যকরী হয়। যদি এই গুণের মধ্যে গুণ নিজের মধ্যে প্রকাশ পায়, তাহলে ভাবতে হবে এটা আমার নয়, ভগবান তার এই গুণ দিয়েছেন আমার তার কাজের জন্য। একটি সুন্দর আছে অভিজ্ঞান শকুন্তলমে, যে সমস্ত যারা মনে আসছে না, ওই যখন প্রশংসা করা হচ্ছে অরুণকে, সম্ভবত খেয়াল আসছে না, যাই হোক সংস্কৃত যারা আছে পড়া মনে করে দেবে আমার শেষের দিকে। তো ওই বলছেন যে যদি অরুণকে যদি সারথি না করতো, তাহলে কি অরুণের কৃতিত্ব পেত? মাতুলি যে যে কৃতিত্ব দেওয়া হচ্ছে যাকে, বলছে যে আমাকে সারথি করার জন্যই, কৃতিত্ব আমি সারথির জন্য নয়, আমাকে যে নিয়োগ করছে তারই কৃতিত্ব, তারই জন্যই আমার এই মান। তো তেমনি আমাদের যে গুণ আছে আমাদের জীবনে, গান বাজনা, লেখাপড়া, যা কিছু আছে, এমনকি চণ্ডীতে যে রূপের কথা বলা হয়, সে রূপ সবকিছুই ভগবানের জন্য, ভগবান থেকেই। এইসব দৈবী সম্পদ যেগুলো আমরা পরে আমরা পাবো ষোড়শ অধ্যায়ে। নিজের বলে মনে করলে অহংকার হয়, এবং অহংকার পতনের কারণ, যে আসলে সম্পদ আমরা জানি। তাই সাধকদের খেয়াল রাখতে হবে, যে বস্তুতে যা কিছু বিশেষত্ব বা সামর্থ্য দেখে, সেগুলো সবই সেই ব্যক্তি বা সেই বস্তুর নয়, আমার নিজেরও নয়, ভগবানের। এইটা মনে করতে হবে, যেটা পরে আবারও বলবেন এই কথাটা। 35 নম্বর শ্লোকে বলছেন, বৃহৎ সাম তথা সামনাং গায়ত্রী ছন্দসামহম মাসানাং মার্গ শীর্ষহম ঋতুনাং কুসুমাকরঃ। বলছেন কি, আমি প্রথমে বলছেন বেদের মধ্যে সামবেদ আমরা পেয়েছি, আগে শ্লোকে বলেছেন এক জায়গায়। এখানে বলছেন কি, সেই সামের মধ্যে আমি বৃহৎ সাম, আর মানে ছন্দ, যে বৈদিক ছন্দ আছে তার মধ্যে আমি গায়ত্রী, আর যে 12 মাস আছে তার মধ্যে আমি অগ্রহায়ণ মার্গ শীর্ষ, আর ঋতু সম্যের মধ্যে আমি বসন্ত, কুসুমাকর, ঋতুরাজ বসন্ত। বৃহৎসাম হচ্ছে 4টি বেদের মধ্যে যে সামবেদ প্রধান আমরা বললাম। বৃহৎসাম হচ্ছে যেখানে ইন্দ্রের স্তুতি আছে, বলছেন সেই বৃহৎসাম হচ্ছে ভগবানের বিশেষ বিভূতি। এই তামিদ্দি হবামাহে, এর মানে ঋক মন্ত্র আছে, যা অতিরাত্র নামক যাগের পৃষ্ঠস্তোত্র রূপে ইন্দ্র সম্বন্ধে যখন গান গাওয়া হয়, গীত হয়, তখন তাকে বৃহৎসাম বলে। ইন্দ্র সর্বশ্রেষ্ঠ দেবতা, ওই মন্ত্রটি তার স্তুতি বলে ওই সামটি বৃহৎসাম বলে খ্যাত। অর্থাৎ ইন্দ্রের স্তুতি, এই ত্বাম ইদ্ধি হবামাহে, বলছেন এই বৃহৎসাম হচ্ছে আমার বিভূতি। তারপর গায়ত্রী, বিখ্যাত গায়ত্রী, বৈদিক গায়ত্রী, ভূর্ভুবস্বতস্বিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ইও ন প্রচোদয়াৎ। তার ধ্যানের কথা আছে আমাদের বুদ্ধি শুদ্ধ করার জন্য। আসলে এই গায়ত্রী, আমরা এই সবিতাকেও গায়ত্রী বলতে বলতে এক হয়ে গেছে এমন, যে গায়ত্রী মানে শুধুমাত্র এই ভূর্ভুবস্য ইত্যাদি মন্ত্রকে আমরা মনে করি, কিন্তু গায়ত্রী হচ্ছে এক ধরনের ছন্দ, মিটার। এরকম ছন্দ অনেক অনেক আছে, আধুনিক আছে, আধুনিক মানে সংস্কৃতের দিক থেকে, এখনকার একেবারে আধুনিক না, আবার বৈদিক আছে। তো এই বৈদিক ছন্দ 7 রকম আছে, এই কাত্যায়ন সর্বানুক্রমিকায় পাওয়া যায় 7টা বৈদিক ছন্দ আছে মুখ্যত। সেটা হচ্ছে কি, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ আর জগতি। এই গায়ত্রী ছন্দ হচ্ছে 3 পাদ বিশিষ্ট, ত্রিপাদ বিশিষ্ট, আর প্রত্যেকটা হচ্ছে 8টি করে অক্ষর আছে। সে 3 8 24 অক্ষর। এই যে ভূর্ভুবস্য, এগুলো ভাগ করলে আমরা এরকম 24টা অক্ষর পাবো। দরকার নেই, সময় যাবে। তো এই গায়ত্রী যে আছে, এই গায়ত্রী হচ্ছে আরেক দিক থেকে, এই সবিতা গায়ত্রী আমাদের উপনিষদে আলোচনা আছে, বেদে আছে, যে ব্রহ্মা ধ্যানের দ্বারা আবিষ্কার করলেন, সম্ভবত ব্রহ্মাই, যে সমস্ত বেদের সার হচ্ছে গায়ত্রী। মানে সেখান থেকে আরো কনডেন্স করে হচ্ছে ওমকার। মানে হয় না যে দুধকে জাল দিয়ে ক্ষীর করলো, ক্ষীর থেকে প্যারা হলো, তেমনি সমস্ত বেদের সার হচ্ছে গায়ত্রী, সেই গায়ত্রী সার হচ্ছে ওমকার। দিক থেকেও গায়ত্রীর মাহাত্ম্য আছে, সর্ববেদ সার এটা বলা যায়।
ভগবান বলছেন আমি সেই গায়ত্রী। এছাড়া গায়ত্রী মন্ত্র আমরা যখন উপনয়ন হয়, দ্বিজত্ব প্রাপ্তি হয়, তখনও গায়ত্রী ব্যবহার করা হয়। তারপর সোমরস আহরণ করার জন্য তখনও এই গায়ত্রী ব্যবহার করা হয়। সোম যাগের সময় লাগে, যে 3 রকম শ্রবণ আমরা পেয়েছিলাম ওই নবম অধ্যায়ে যখন বলেছিলাম, ওই কর্মকাণ্ড আলোচনা করার সময়, এই যজ্ঞ করার সময় সমপা কথাটা পেয়েছিলাম। সেখানে প্রাতঃ শ্রবণ, মাধ্যাহ্নিক শ্রবণ, তৃতীয় শ্রবণ, এই 3 শ্রবণেই গায়ত্রী ছন্দের পরিব্যাপ্ত আছে। কিন্তু সেখানে ত্রিষ্টুপ কেবল মাধ্যম দিনে আছে, জগতী তৃতীয় শ্রবণে আছে, অর্থাৎ আদিত্য, যেখানে আদিত্যের বিষয় আছে, এগুলো আছে। এছাড়া ছান্দোক্য উপনিষদ আছে গায়ত্রী বা ইদং সর্বভূতম, গায়ত্রী হচ্ছে সর্বভূত স্বরূপ, যেটা আমরা একটু আগে বললাম যে সবকিছু জিস্ট, সমস্ত বেদের সার। এই গায়ত্রী 3 বেলায় 3 রকম রূপ ধারণ করে, এরকম বর্ণনা পাই আমরা। কুমারী প্রাতঃ, মধ্যাহ্ন এবং সায়াহ্নে কুমারী, যুবতী, বৃদ্ধা রূপ ধারণ করে। গায়ত্রীর সুন্দর আবাহন মন্ত্র আছে, আয়াহি বরদে দেবী চক্ষরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দসাং মাত ব্রহ্ময়োনি নমস্তুতে। এই গায়ত্রী যারা সন্ন্যাস গ্রহণ করে, আমাদের ট্র্যাডিশনে আছে, রামকৃষ্ণ মিশনে আছে, অনেক জায়গাতে আছে, সন্ন্যাস আগে কিন্তু গায়ত্রী জপ করতে হয়। গায়ত্রী দর্শন মানে আদর্শগত হয় বলতে গেলে গায়ত্রী দর্শন হলে তবে বৈদিক সন্ন্যাস অধিকার হয়। তখন তারপরে যখন সন্ন্যাস হয়, সমস্ত ব্রহ্মচারীদের গায়ত্রী জপ করতে হয়, সবাই, ব্রাহ্মণ যেই হোক না কেন, অন্য ধর্ম থেকে আসলেও, আমাদের মিশনের কথা বলছি। তো সেখানে গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। গায়ত্রী জপ করার পর সন্ন্যাস যখন হয়, তখন আবার ব্রহ্ম মন্ত্র বা সন্ন্যাস মন্ত্র দেয়। এটা গায়ত্রীরই মানে সাবস্টিটিউট বা পরিপূরক বলা যায়। শ্রীরামকৃষ্ণের একটা কথা আছে যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়, ওমকার সমাধিতে লয় হয়। এই হচ্ছে গায়ত্রী, অর্থাৎ ভগবানের বিভূতি এর মধ্যে প্রকাশ পাচ্ছে। এরপরে শুধু ভালো ভালো জিনিসেও আছে এমন নয়, আমাদের দৃষ্টিতে যেগুলো মনে হয় নেশার জিনিস, ব্যসন, তার মধ্যেও ভগবান আছে। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে নেশা টার্গেট নয়, টার্গেট হচ্ছে এক্সেলেন্সি, উৎকর্ষতা। বলছেন দূতং ছলয়তামস্মি তেজস তেজস্বিনামহম জয়স্মি অবসায়স্মি সত্যং সত্যবতামহম, 36 শ্লোক। দূত, দ্রুতক্রিয়া, অক্ষক্রিয়া, পাশা খেলা যেটাকে বলা হয়, ছলনা করে যেগুলো, ছলনা করার যে মাধ্যমগুলো আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে অক্ষক্রিয়া। আমরা জানি মহাভারতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই পাশা খেলাকে কেন্দ্র করে। রাজ্য হরণ, সম্পত্তি হরণ, দ্রৌপদীর কি পরিণাম হয়েছে আমরা জানি মহাভারতে। এই অনেক গুণ থাকা সত্ত্বেও কিভাবে পাণ্ডবেরা বিপদের সম্মুখীন হলেন শুধুমাত্র এই যুধিষ্ঠিরের এই ব্যসনের জন্য, দ্রুতক্রিয়ার জন্য। ভগবান বলছেন এখানে কিন্তু পজিটিভলি দেখতে হয়, পজিটিভলি দেখো। একটা ঘটনা মনে পড়ছে মনোয়ের জীবনে। শ্রীরামকৃষ্ণের ঘটনা, শ্রীরামকৃষ্ণের শিষ্য গিরিশ ঘোষ, তিনি খুব মদ পান করতেন। এমনকি একজনকে বলছেন যখন দক্ষিণেশ্বরে আসছেন, এই গাড়িতে দেখ বোতল টোতল পড়ে আছে কিনা, নিয়ে আয়, যদি আবার খোঁয়ার ওঠে দিতে হবে তো একটুকু। শ্রীরামকৃষ্ণ কিন্তু জোর করে মদ ছাড়তে ওনাকে বলেননি, এক্সেপশনাল ঘটনা কিন্তু খেয়াল রাখতে হবে, একদম ব্যতিক্রমী ঘটনা। তো আস্তে আস্তে বলছেন কি এর চেয়ে ভালো নেশা আছে। কি নেশা? না ভগবানের নামের নেশা, ভগবানের নেশা। সেটা পরে পেয়েছিলেন, সেই নেশা ধরেছিল তাকে। তো বলছেন ছাড়তে বলেননি, বলছে এখানে কথা মনে করে একটু খাবি। আমরা কালীপদ ঘোষের কথা পাই, শ্রীরামকৃষ্ণ আর একজন ভক্ত। তো এই মদ খেতে যাচ্ছে যখন, তখন তারা দেখছেন তার মধ্যে শ্রীরামকৃষ্ণের মুখ দেখতে পাচ্ছেন, রূপ দেখতে পাচ্ছেন। তো এই এক্সেলেন্সি নেশার মধ্যে, নেশার তাৎপর্য নয়, তাৎপর্য হচ্ছে কি যে এক্সেলেন্সি যেখানে আছে সেখানে ভগবানের বিভূতি আছে। এমনিতে একদিক থেকে তো সবই ভগবতময়। খুব সাহসের সঙ্গে এটা বলতে হয় যে খারাপও তিনি, ভালোও তিনি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কখনো হবি ভালো, কখনো হবি খারাপ, তাকে বোঝা যায় না। আসলে ভালো খারাপের বিচার আমরা আমাদের স্বার্থে নিরিখে করি, তো প্রয়োজনের ভিত্তিতে করি। তাহলে জগতের ভালো মন্দ কিছু নেই। আকাশ থেকে বৃষ্টি করছে, ভালো না খারাপ? ভালো নয়, খারাপও নয়। যদি আমার সব প্রয়োজনে লাগে ভালো, যদি প্রয়োজন না লাগে খারাপ, যদি ক্ষতি করে আমার খারাপ। এই অর্থে বিচার করেন ভালো মন্দের, কিন্তু তার লীলা। কিন্তু এই অবস্থায় না আসলে পরে এইভাবে গ্রহণ করা আমাদের পক্ষে উচিত নয়, স্বাভাবিক নয়। সেই কারণে তো আমরা দেখতে পাচ্ছি যে ভালো ভালো জায়গাগুলো উনি ইন্ডিকেট করছেন। এখানে কিন্তু এক্সেলেন্সের দিক থেকে নিতে হবে আমাদেরকে। ভাষ্যকার টিকাকার এটা বলছেন যে দ্রুতং ছলয়তামস্মি। আর যে তেজ, যে বল, তেজস্বীতে তেজ হচ্ছে আমি, জয়। এই যদি জয় লাভ করে আমরা সাকসেসফুল, সাকসেস হয়ে যাই, সেই সাকসেসের মধ্যে ভগবান আছেন। জয়স্মী, আমি চেষ্টা করি সাকসেসের জন্য, প্রচেষ্টা, অধ্যবসায়, ব্যবসায়। ব্যবসায় তো আমরা দ্বিতীয় অধ্যায় পেয়েছি, ব্যবসায়াত্মিক বুদ্ধি অর্থে। তো ব্যবসায় হচ্ছে প্রচেষ্টা, উদ্যোগ, উদ্যম, পুরুষকার, এই যে ম্যানলিনেস, আমাদের যে ক্ষমতা,
যার জয়ের জয়, এর মধ্যে বলছে ভগবান বলছে আমি আছি। এবং সাত্ত্বিক ব্যক্তিদের যে সত্য গুণ, রজতমকে জয় করে যে সাত্ত্বিক গুণ যে আসছে, সেই সত্যং সত্যবতামহম, আমি সত্য গুণ, ভগবান বলছেন। 36 নম্বর শ্লোকে এটা বলেন এগুলো। 37 নম্বর শ্লোকে বলছেন বৃষ্টিনাং বসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনিনামপ্যহং ব্যাস কবিনাম শনাক কবি। আমি বৃষ্টি বংশীগণের মধ্যে বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডবের মধ্যে ধনঞ্জয় অর্জুন তুমি, আর বেদজ্ঞ মুনিগণের মধ্যে উষনা কবি মানে হচ্ছে ব্যাসদেব, বেদব্যাস, ব্যাস। আর উষনা হচ্ছে কি শুক্রাচার্য মানে উষনা কবি। কবিগণের মধ্যে, কবি মানে হচ্ছে আমরা উপনিষদে পাই সূক্ষ্মদর্শী, তত্ত্বদর্শী, সূক্ষ্মদর্শী, কবি শব্দের অর্থ। তো এই অর্থে সূক্ষ্মদর্শী অর্থে কবি, কবি কথাটা বলা হয়েছে। বাসুদেব শ্রীকৃষ্ণ মানে এই বৃষ্টি বংশীয়দের মধ্যে, এই বংশের মধ্যে এক্সেলেন্সি দিক থেকে বলছেন কি আমি শ্রীকৃষ্ণ, তিনি নিজে, অহংকার থেকে বলছেন না, বাস্তব ঘটনা থেকে বলছেন। সত্যি তো তাই, শ্রীকৃষ্ণের এক্সেলেন্সি, তার লীলা, তার মাধুর্য, সৌন্দর্য অপূর্ব। ওই বংশের অহংকার কেউ ছিল না। পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়কে বলছেন। আর এরকম আমরা পাই বর্ণনা, কোন জায়গা আছে যে তিনি হচ্ছেন লীলা, অর্জুনের মানে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের যে আবির্ভাব, সেটা হচ্ছে যে লীলা সঙ্গী, অবতারের লীলা সঙ্গী, অর্জুন জীবন মুক্ত এবং নবতের লীলা সঙ্গী, এটা আমরা যোগবশীয় রামায়ণে পাই। এছাড়া আর একটা কাহিনী মহাভারত থেকে আমরা জানি যে কৃষ্ণ এবং অর্জুন হচ্ছে নরনারায়ণ, যে নারায়ণের অংশ হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন হচ্ছে নর। বদ্রিকাশ্রমে এরা তপস্যা করেছিলেন একসময় জগতের কল্যাণের জন্য, যে বিষ্ণু চতুর্থ অবতার আর এক মতে, দশাবতার যায় সে অর্থে নয়, তো অসংখ্য অবতার আছে ভাগবতে আমরা পাই, অবতারের অসংখ্যা। তো অসংখ্য অবতারের চতুর্থ অবতার হচ্ছে বিষ্ণুর নরনারায়ণ, যমজ সন্তান। ব্রহ্মার পুত্র হচ্ছে ধর্ম এবং তার সেই ধর্মের স্ত্রী হচ্ছে মূর্তি, বলা হয় অহিংসাকে বলা হয় দক্ষের কন্যা। এই মূর্তি বা অহিংসার পুত্র বা ধর্মের পুত্র হচ্ছে এই দুজন যুগল যে জন্মেছিল যমজ ভাই, সেটা হচ্ছে নর এবং নারায়ণ। নারায়ণ হচ্ছে বিষ্ণু, আর নর হচ্ছেন অর্জুন। এই দুই অবিচ্ছেদ্য ঋষি মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন এবং জগতের কল্যাণের জন্য অনেক ধ্যান তপস্যা করেছিলেন বদ্রিকাশ্রমে। তো স্বাভাবিকভাবে এদিক থেকেও বলা যায় যে তিনি হচ্ছেন বাসুদেব শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন বিষ্ণু বংশের মধ্যে তার এক্সেলেন্সি আছে। এবং এখানে এই দিক থেকে পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় এবং ব্যাসদেবের তার তাৎপর্য কাহিনী বলে শেষ করা যাবে না। তার যে কৃতিত্ব, তাকে ব্যাস পূর্ণিমা আমরা তারই উদ্দেশ্যে গুরু পূর্ণিমা পালন করি। বেদ বিভাগ করেছেন, ভাগবত, অসাধারণ ভাগবত রচনা করেছেন, মহাভারত, তারপরে ব্রহ্মসূত্র, তার কাহিনী শেষ নেই। আর শুক্রাচার্য আমরা দৈত্য গুরু হিসেবে বলি, উনিও একজন মহাপুরুষ ব্যক্তি, আচার্য এবং মহান আচার্য। তিনি দৈত্যদের গুরু ছিলেন, যেমন বৃহস্পতি হচ্ছেন দেবতাদের, সেরকম। এখন আর এক দিক থেকে যদি ভাবি, যে বিভূতি দিক থেকে, ভগবানের দিক থেকে যদি ভাবি, তো কৃষ্ণ কিন্তু এখানে কৃষ্ণের বিভূতি যদি না ভেবে আমরা এই যে এত বিভূতি আলোচনা করছি এবং আরো কিছু বাকি আছে সেগুলো যদি করি, সেগুলো কৃষ্ণের বিভূতি ভাবলে এক ধরনের ব্যাখ্যা হয়। কিন্তু ভগবানেরই বিভূতি যদি ভাবি, তাহলে কৃষ্ণ তো তার বিভূতি, শ্রীরামচন্দ্র তার বিভূতি, শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিভূতি, এক্সেলেন্সি দিক থেকে তো অনেক উঁচুতে অবতার হিসাবে, সবই বিভূতি। অংশাবতার যারা আছেন, কপিল প্রভৃতি, তারা তার বিভূতি, শ্রীরামকৃষ্ণ তার বিভূতি, অর্থাৎ তারই সব তার মধ্যে দেখা। এদিক থেকে আর এক ধরনের আলোচনা আমরা করতেই পারি। এদিক থেকে বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবানের এক বিভূতি, কিন্তু কৃষ্ণের বিভূতি যদি এগুলোকে ভাবি, সেটা এক ধরনের হবে। কিন্তু আরো উদার দৃষ্টিতে যদি আমরা ভাবি, তাহলে ভগবানের বিভূতি হচ্ছেন শ্রীকৃষ্ণ, ভগবানের বিভূতি হচ্ছে ধনঞ্জয় এবং অন্যান্য যেগুলো। 38 নম্বর শ্লোক, দণ্ড দময়াতামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি বিজ্ঞানং জ্ঞানং জ্ঞানমতামহম। দণ্ড, তিনি হচ্ছেন যারা দমনকারী, যে ফ্যাক্টর গুলো আছে দমনকারীগণের দণ্ড তিনি। আর নীতি, যারা জয় লাভ করতে চায়, দুর্নীতি নয় কিন্তু নীতি, সুনীতি। নীতিরশ্মি জিজ্ঞাসাতাম, জয়কামীগণের নীতি। আর মৌনং চৈবাস্মি বিহানাং, গুপ্ত বা গুহ্য বিষয়ের মধ্যে আমি হচ্ছে মৌন, সাইলেন্স, চুপচাপ।
এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান। শ্রীধর স্বামী বলছেন যে এই দণ্ড হচ্ছে কি অসংযত ব্যক্তিদেরকে সংযত এবং দমন করার জন্য যে দণ্ড, সেটা হচ্ছে আমার বিভূতি। আর যারা জয়লাভ করতে চাই, যে সাম দাম ভেদ যে উপায়গুলো আছে, তার মধ্যে যে নীতি আছে, এই নীতি হচ্ছে আমি। এবং গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি হচ্ছে মৌন ভাব, তুষ্ণী ভাব। আর জ্ঞান, এখন এই কুপথে যারা চলছে তাদের সুপথে আনার জন্য দণ্ড খুব প্রয়োজন। মানে ঠিক পথে চলার জন্য সবসময় লজ্জা, ঘৃণা, ভয় অনেকে ত্যাগ করে খারাপ কাজগুলোই করে। সে খারাপ কাজ যখন করে তখন দণ্ডের প্রয়োজন হয়, শেষ উপায়। এই জন্য ভগবান বলছে এই দণ্ডের মধ্যে কিন্তু আমার বিভূতি। যারা নীতির কথা তো বলা হলো। আর গোপনীয় বিষয় প্রকাশের অনেক সময় নিজের ক্ষতি অন্যের ক্ষতিতে হতে পারে, সেই অর্থে চুপচাপ থাকাটাই ভালো, সেটা ভগবানের বিভূতি। এছাড়া সন্ন্যাস বিহার গ্রহণ করে বা ভগবান লাভ করতে যেতে হয় তো অনেক বাক সংযম করতেই হয়। আমাদের বিবেক চূড়ার মধ্যে আছে যোগস্য প্রথম দ্বারং বাঘ পরিগ্রহ নিরাহাচ নিত্যম একান্তশীলতা। মানে যোগের প্রথম দ্বারই হচ্ছে বাক নিরোধ, কম কথা বলা। কেন? জোর করে নয়, সাপ্রেস নয়। কারণ কম কথা বলে সেই সময়টা সেই ভগবত চিন্তায় নিজেকে মগ্ন করা, পজিটিভ এনগেজমেন্টের জন্য কথা বলা বন্ধ। জোর করে কথা বলা বন্ধ করার প্রয়োজন নেই। অর্থাৎ ভগবত চিন্তায় বা পজিটিভ কাজে আমি এত এনগেজ থাকবো যে আমি ওই দিকে আর সময় পাবো না। আর জোর করে মৌন বলা অনেক ঝামেলা আছে। আবার কথা বলতে গেলে ঝামেলা তৈরি হয়, একটা তপস্যার মতো এটা একটা। আর সেই কারণে ভগবান বলছেন আমি মৌন, অর্থাৎ মৌনতা সাধনা, সেখানে ভগবানের বিভূতির কথা আছে। জ্ঞানীদের যে আত্মসাক্ষাৎকার হয়, তত্ত্বজ্ঞান, সেখানে ভগবানের বিভূতি, এটা তো জানাই বোঝাই যাচ্ছে। স্বামী রঙ্গন সিংহ সুন্দর আলোচনা করেছেন রঙ্গনাথানন্দজি, আমাদের ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ, যে শুধু এই দণ্ডের ভয়ে সাধারণ মানুষ ঠিক পথে চলে। গীতার আলোচনায় বলছেন যে 99% মানুষের ক্ষেত্রে এই কথা সত্য। শুধু যারা নীতিবান, উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি, তাদের কোনো বাহ্য অনুশাসনের প্রয়োজন হয় না, কারণ তারা এমনি সৎ পথে চলবে, আমরা জানি। কিন্তু সবাই ওই নীতি আদর্শ কি মেনে চলে না? আমরা দেশের দিকে তাকালে বর্তমান আরো ভালো করে বুঝতে পারি। তো এই দণ্ড, যে তারা আত্মসংযত, ভুল পথে তারা কখনো পাওয়া পারবে না। যারা আধ্যাত্মিক দিক থেকে খুব স্ট্রং, নীতির দিক থেকে খুব স্ট্রং, তারা অন্যের ক্ষতি করবে না। কিন্তু অধিকাংশ মানুষই হচ্ছে অন্যরকম, 99% বললেন মহারাজ। আইন শৃঙ্খলা না থাকলে তারা একে অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সাধন করতে চেষ্টা করবে। একদিন যদি বলা হয় কোনো শাস্তি হবে না, তাহলে আমরা জানি আমাদের সম্পত্তির কি হবে, মানুষজনের দুর্বলের কি হবে। দারুণ ঘটনা মহারাজ উল্লেখ করছেন শোপেন হাইমারের কথা। শোপেন হাওয়ার হচ্ছে একজন জার্মান দার্শনিক। তিনি যেটা বলছেন খুব সত্যি কথা, বলছেন যে পুলিশ এবং লোকনিন্দার ভয়েই মানুষ নীতি মেনে চলে, স্বেচ্ছায় নয়। মানে বেশিরভাগ মানুষই এই দুটি কারণ, ফ্যাক্টর আছে, দণ্ড আর নিন্দা ভয়। লোকে কি বলবে, লজ্জা যখন চলে যায় তখন সমাজ ব্যবস্থা খুব খারাপ, শাসন যখন থাকে না তখন সমাজ ব্যবস্থা খুব খারাপ। উচ্চ আধ্যাত্মিক বা নীতিগত ভাবে যারা স্ট্রং, তাদের কথা আলাদা। মহারাজ বলছেন রঙ্গনাথানন্দজি, এই দুটিকে সরিয়ে নিন, দেখবেন সমাজ অধিকাংশ মানুষ পরস্পরের গলা কাটবে। এই ভগবান বলছেন দণ্ড দামে কামস্মি, আমি হচ্ছি দণ্ড স্বরূপ। যাই হোক, 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হ্যাঁ, ইয়াচ্চাপি সর্বভূতানাং বীজং তদাহ অর্জুন ন তদস্তি বিনা ইয়াস্যান মায়া ভূতং চরাচরম। বলছেন এই যত কিছু যা আছে সবকিছু, ইয়াচ্চাপি সর্বভূতানাং, সমস্ত ভূতের বীজ স্বরূপ। এটা সপ্তম মধ্যে আমরা পেয়েছি এই সমস্ত ভাবনাগুলো। সেটা হচ্ছে কি, সমস্ত ভূতের যে বীজ স্বরূপ হচ্ছে আমি, সবকিছুর মাঝে। মত সত্তা ব্যতীত চর বা অচর কোনো বস্তু থাকিতে পারে না। চরাচর যা কিছু আছে, মুভেবল ইমুভেবল যা কিছু আছে মানে জগতে, সবকিছুই ভগবানের থেকেই। এটাই তার অন্তিম বিভূতির কথা ভগবান বলছেন। সবকিছুর মধ্যে আমি আছি, এখানে আমার বিভূতি আছে, আমি আছি এই অর্থে। শ্রীরামচন্দ্র বলতেন যে একের পরে শূন্যের দাম আছে। একের পরে যদি শূন্য অনেক লাগানো যায়, দাম বাড়বে। মানে একের পর এক দিলে, শূন্য দিলে 10, তারপর শূন্য দিলে 100, 1000, লক্ষ, এরকম হতে থাকবে। কিন্তু যদি 1 সরে যায়, তাহলে শূন্য শূন্যই, দাম থাকবে না। তেমনি ভগবানের সত্তায় সবকিছু সত্তাবান। ওই যে আছে নতদস্তি বিনা ইয়াচ্ছান মায়া ভূতং চরাচরম। আমরা নারায়ণ সূক্ত আছে, যেটা সম্ভবত মহানারায়ণ পরিষদে আছে, সেখানে সুন্দর
মন্ত্র আছে, ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তে কিবা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্য নারায়ণ স্থিতঃ। ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং, জগতে যা কিছু আছে, দৃশ্যতে শ্রূয়তে মানে যা দেখা যায় এবং শোনা যায়, তার সবকিছুর মধ্যে এবং বাইরে, ভিতরে বাইরে, অন্তর্বহিশ্চ তৎসর্বং অর্থাৎ ইন অ্যান্ড থ্রু সবকিছুর মধ্যে নারায়ণই আছে। এই যে একটু আগে যে শ্লোকটা আমরা যখন যেটা পড়ছি এখন, যেটা 39 নম্বর শ্লোক। আবার যদি বেদান্তের দিক থেকে আমরা আলোচনা করি, সেখানে আমাদের জগতের যে সার আমরা জানি পঞ্চভূতে তৈরি হয়। আরেক রকম ব্যাখ্যা পাওয়া যায় যে এই ব্রহ্মাণ্ডের সবকিছু 5টা জিনিসের তৈরি, 5টা উপাদানে তৈরি। সেগুলো কি কি না, সৎ, চিৎ, আনন্দ। প্রথম 3টে বিষয়, সৎ, চিৎ এবং আনন্দ, এগুলো নিত্য। এই 3টে ছাড়াও আরো 2টি জিনিস আছে, সেটা হচ্ছে নাম এবং রূপ। সৎ, চিৎ, আনন্দ, নাম, রূপ, এই 5টা বিষয় মিলিয়ে জগৎ সংসার। জগতের সবকিছুই এর মধ্যেই আমরা পাবো। এখন এই নাম রূপ যদি বাদ দিই তাহলে কি থাকলো? ব্রহ্ম। আর নাম রূপ এসে গেলেই সেটা হচ্ছে জগৎ। অর্থাৎ সচ্চিদানন্দ প্লাস নাম রূপ ইজ ইকুয়াল টু জগৎ। তাই এই কিন্তু নাম রূপের অস্তিত্ব এই সচ্চিদানন্দ ছাড়া হবে না, থাকবেই না। এই জগৎ যেমন যেমন ঢেউ, ঢেউ তো জল ছাড়া হতে পারে না। ঢেউ যদি জল বাদ দিই তাহলে ঢেউয়ের যে ফর্মটা নাই, যে ঢেউ হচ্ছে, সেটা তো নাম নাম দিচ্ছি ঢেউ, রূপ হচ্ছে কি এরকম ওয়েভ, মানে এরকম যে ফিকার তৈরি হচ্ছে, সেটা হবে না। কারণ হচ্ছে জলের জন্য, জল যদি না থাকে তাহলে নাম রূপ থাকবে না। তেমনি ব্রহ্ম বা সচ্চিদানন্দ থাকলে পরে জগৎ সংসার থাকবে না। সেই হিসাবেও জগতের ভগবানের এই সচ্চিদানন্দ, তার সত্তাতেই জগৎ সংসার সত্তাবান যা কিছু আছে তার থেকে আছে। সেই বাস্তব দিক থেকে বলতে গেলে ঈশাবস্যতা আছে আমরা পাই, ঈশাবস্যের কথা বারবার আমরা আলোচনা করি। ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশাবাস্য মানে ভগবানের দ্বারা আচ্ছাদন করতে হবে কেন? কারণ ভগবানই আছেন। এই নামরূপ আমাদেরকে মায়াগ্রস্ত, মোহগ্রস্ত করে রেখেছে। সেটা না করে সবকিছুর মধ্যে ঈশ্বর দৃষ্টি করতে হবে, সেটা বলছেন। ওই একটা শ্লোকেই গোটা 10ম অধ্যায়টা বা তারপর 11শ অধ্যায় আমরা তাৎপর্যটা আমরা পেয়ে যাবো। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ। গীতার ব্যাখ্যায় মহারাজ খুব সুন্দর একটি শ্লোক তুলেছেন ভাগবত থেকে। এটা আলোচনা করার খুব ইচ্ছা আমার। রঙ্গনাথ তুলেছেন সেই গজেন্দ্র মোক্ষম আছে যেখানে ভাগবতে, সেখানে 8ম অধ্যায়ে, यस्मिन् इदं यतश्च इदं येन इदं या इदं स्वयं योस्मात् परस्मात् च पर तं प्रपद्ये स्वयं भुवम्। কি বলছেন? গজেন্দ্র স্তব করে যখন গজেন্দ্রকে অ্যাটাক করে যে কুমিরের নামটা, তিনি একজন শাপগ্রস্ত দেবতা, তিনিও তো সেই গজেন্দ্রকে যখন অ্যাটাক করলেন তখন উনি যে স্তব করছেন পদ্ম ফুল দিয়ে, ওই ভক্তি ভরে দিচ্ছেন। আমরা নবমে আলোচনা করেছি এই প্রসঙ্গ। তো সেখানে থেকে মহারাজ শ্লোকটি নিয়েছেন। এই শ্লোকের অর্থ হচ্ছে কি, যে হে স্বয়ম্ভু সত্তা, আমি আপনার শরণাগত। তং প্রপদ্যে স্বয়ম্ভুবম, ভগবানকে বলছেন, বিষ্ণুকে। এটা প্রথম বর্ণনা, মানে শ্লোকের শেষের দিকাংশ। তারপরে এই সত্তার স্বরূপ সম্বন্ধে ভালো ভালো কথাগুলোর মধ্যে কি আছে, ইয়াসমিন ইদম, এই ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থিত। ইয়াসমিন ইদম সপ্তমী বিভক্তি, ইয়াসমিন ইদম মানে যাতে এই জগৎ সংসার আছে, ইদম মানে ব্রহ্মাণ্ড। ইয়াতশ্চ ইদম মানে যার থেকে ব্রহ্মাণ্ড এসেছে। ইয়েন ইদম যার দ্বারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, যেন মানে নিমিত্ত কারণ। ইয়া ইদম স্বয়ং, এই তৎশিষ্টা তদেবানু ভবিষ্যৎ যেটা আমরা পেয়েছি, বা ইয়াত ইমানি ভূতানি পেয়েছি তৈত্তিরীয় উপনিষদে। ইয়া ইদম স্বয়ং মানে যিনি এই ব্রহ্মাণ্ড, অর্থাৎ যার থেকে এসছে, যার দ্বারা সৃষ্টি হয়েছে, এবং যিনি স্বয়ং, তিনি তার সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন। তারপরে বলছে কি, ইয়ো আসমাৎ পরস্মাৎ ইয়া পরহ, যিনি আমার এই ব্রহ্মাণ্ডের অতীত, পরস্মাৎ পর তাং প্রপদ্যে, আমি তার স্মরণ নিচ্ছি। এটা হচ্ছে বেদান্তের একদম অসাধারণ শ্লোক, যেটা আমরা এই গীতায় শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে চরাচরম, যে বলছেন যে সমস্ত কিছুই যে সত্তাবান সেটা আমার জন্য, আমাকে বাদ দিলে কোনো সত্তাই থাকে না। চরাচরম নতদস্তি বিনা ইয়াচ্ছাৎ মায়াভূতম চরাচরম। এখানে স্বামী রামশুভ দাস বলছেন এই শ্লোকের শেষে, তিনি মন্তব্য করছেন তার গীতা ব্যাখ্যায়, যে 10 নম্বর যে শ্লোক আছে অহমাত্মা গোলকেশ, এবং এই 39 নম্বর 10-39, 10 মধ্যে 39 নম্বর শ্লোক বীজক দাদা অর্জুন, এখানে 82টি বিভূতির কথা বলেছেন। আমি অবশ্য গুণে দেখিনি, উনি সব ভাগ ভাগ করে দিয়েছেন কোন শ্লোকে কতগুলো বিভূতি আছে। তো এখানে উনি বলছেন যে ছোট বড় বা উত্তম মধ্যম অধম এসব জানানোর তাৎপর্য নয়, তাৎপর্য হচ্ছে যে
মানে কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি সামনে আসুক না কেন, যাই আসুক না কেন, তাতে ভগবানকে ভাবনা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। এটা হচ্ছে আসল কথা। কারণ অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমি কোন কোন ভাবে, কেশু কেশু চ ভাবেশু চিন্তাসি ভগবান মায়া, কোথায় কোথায় আপনার চিন্তা করব, সেটাই বলেছিলেন। তো ভগবান আমাদের বা অর্জুনের ওই সময় যে পরিবেশ পরিস্থিতি ছিল, যেখানে যেখানে মন যেতে পারে, যে বিভূতি, যে গ্ল্যামারের দিকে মন যেতে পারে, সেই গ্ল্যামার গুলোর দিকে তাকিয়েই শ্রীকৃষ্ণ বলেছেন যে এইগুলোতে আমি আছি, আমাকেই ভাববে। ওখানে ওদেরকে না ভেবে, ওকে না ভেবে, ওই বস্তুকে না ভেবে আমাকে ভাববে, আমার বিভূতির কথা ভাববে, তাহলে আমাতেই মন আসবে। এটা হচ্ছে ঘটনা। আমাদের আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা আমাদের যেখানে যেখানে টান অনুভব করি, আমরা সেগুলোকে ভগবানের বিভূতি মনে করতে পারি। একটি ঘটনা আছে শ্রীরামকৃষ্ণের, এই যদুমল্লিক বা সমমল্লিকের একজন বিধবা কন্যা ছিলেন। তো তিনি ভগবান চিন্তা করতেই পারতেন, কিন্তু না, মন কিছুতে দিতে পারছেন না। শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন, তোমার কোথায় মন পড়ে আছে? উনি বললেন, ভাইপোর কথা মনে পড়ে। ভাইপোকে গোপাল ভাবে সেবা করবে, সে কাহিনী আছে যে কিভাবে তার সেবা করতে করে তার মধ্যে সেই গোপালকে দেখেন এবং আস্তে আস্তে তার আধ্যাত্মিক উন্নতি, সেই ঘটনা আছে। তো এই যে আমাদের দৈনন্দিন ক্ষেত্রে যে পরিচিত যা কিছু আমরা পাচ্ছি, যা কিছু আমার সামনে আসছে, সবকিছু সবই ভগবানের। এই দিক থেকে তাৎপর্য স্বামী রামকৃষ্ণ দাস এই ধরনের আলোচনা করেছেন তার গীতা ব্যাখ্যার এই শ্লোকের শেষে। 40 নম্বর শ্লোকে হয়ে যাবে হচ্ছে, দুটো শ্লোক আছে। নান্তাস্তি মম দিভ্যানাং বিভূতিনাং পরন্তপ এসৎ উদ্দেশ্যত প্রক্ত বিভূতের বিস্তর মায়া। এই শেষে ভগবান বলছেন যে আমার বিভূতির কোনো ইয়ত্তা নেই, শেষ নেই। সংক্ষেপে তোমাকে বললাম, উদ্দেশ্যত, সংক্ষেপে প্রক্ত বলা হলো, বিভূতির বিস্তর মায়া, আমার বিস্তর বিভূতির কিছু অংশ তোমাকে বললাম, তোমাকে জিস্ট বলছি। 41 নম্বর শ্লোকে বলছেন, যেখানে যেখানে আমার বিভূতি, সত্য, প্রভাব এসব দেখতে পাবে, সেখানে সেখানে জানবে আমারই অংশ সেখানে বিরাজ করছে, আমি, আমারই তেজ সেখানে আছে। বলছেন কি, যজ্ঞ বিভূতি মাস সত্যং শ্রীমাস উর্জিতময় বাবা তত্ত্বতেবা অগচ্ছত্যং মম তেজাংশ সম্ভবম। যে যে বস্তু ঐশ্বর্যযুক্ত, স্ত্রী সম্পন্ন, প্রভাবাদি গুণশালী, তৎসমুদয় আমার তেজ বা প্রভাবের অংশে সম্মত হইয়াছে জানিবে। কথামৃতে শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতে আমরা পাই শ্রীরামকৃষ্ণ বলছেন খুব সুন্দর কথা। গীতায় আছে, উনি বলছেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে, তা বিদ্যার জন্য হোক বা গান বাজনার জন্য হোক বা লেকচার দেওয়ার জন্য হোক বা আর কিছুর জন্য হোক, নিশ্চিত জেনে যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। ঈশ্বর সর্বব্যাপী হলেও প্রকাশের তারতম্য আছে, এটা ঘটনা। সেই জন্য বিভূতি যোগে ধ্যানের বা উপাসনার নির্দেশ দেওয়া 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 হচ্ছে, এটা হচ্ছে মূল টার্গেট। আর যে বলছেন শ্রীরামচন্দ্র যে অগ্নিতত্ত্ব সর্বতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাশছে বেশি প্রকাশ। সব জায়গায় থাকলেও কোনো কোনো জায়গায় বিশেষ প্রকাশ আছে। সেই কারণে এই যে আমরা বিভূতি যোগে আমরা প্রায় শেষ করলাম, একটা শ্লোক বাকি আছে, সেখানে আমরা কি দেখছি যে ভগবান বিশেষ বিশেষ ক্ষেত্রগুলোকে উল্লেখ করলেন, কারণ সেখানে তার প্রকাশ বেশি বলে। যেখানে শ্রীরামচন্দ্র বলছেন যে আগুন, অগ্নিতত্ত্ব সবকিছুতেই আছে, ক্ষিতি আপ তেজ মরুদ্গম, এই পঞ্চভূতিতে সবকিছু তৈরি হয়েছে, তাই সবকিছুতে অগ্নিতত্ত্ব আছে, কিন্তু কাশছে প্রকাশ বেশি, কাঠে। একবার বিদ্যাসাগর মহাশয়কে শ্রীরামচন্দ্র বলেছিলেন, উনি বলেছিলেন সব মানুষ সমান, যখন বললেন তখন বললেন না, সব মানুষ সমান নয়, সমান একদিক থেকে বটে, আবার একদিক থেকে নয়। কি বলছেন শ্রীরামচন্দ্র? বলছেন তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে, তুমি এ কথা মানো কিনা। এটা শ্রীরামচন্দ্র বলেছিলেন, বিদ্যাসাগর সঙ্গে দেখা করেছিলেন যখন, তখন বলেছিলেন। তো বিদ্যাসাগর মশাই যেটা বললেন, এখান থেকে আমরা বুঝতে পারছি যে তিনি সর্বভূতে থাকলেও তার বিশেষ প্রকাশ আছে। সেখানেই আমরা ধ্যান করলে পরে, যেখানে আমাদের মন যাচ্ছে, আমাদের যে গ্ল্যামারে আমাদের মন অ্যাট্রাক্ট হচ্ছে, সেখানে আমরা তার চিন্তা করতে পারি। কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে, সাবধান, মানে কোনো ব্যক্তি বা বস্তু বিষয়ের মধ্যে বিভূতি দেখলে তার প্রতি আসক্ত না হয়, যেটা আগেও বললাম, সেই ব্যক্তির প্রতি আসক্ত হয়ে না হয়ে ভগবানের বিভূতি বা মহিমা জ্ঞানে যেন আমরা সেটাকে গ্রহণ করি, তাতে আমাদের ভক্তি বাড়বে। আর একটা কাহিনী মনে করছে, যা সেই কাহিনীতে যাচ্ছি না। 42 শেষ শ্লোক এই অধ্যায়ে, অথবা বহুনৈতে না কিং জ্ঞাতে না তোমার জন্য বিষ্টব্যহম ইদম কৃষ্ণম একাংশিনাস্থিত জগৎ। লাস্টে বলছেন আমার ভিন্ন ভিন্ন বিভূতির জ্ঞান পৃথকভাবে জানার প্রয়োজন নাই, যেহেতু ঈশ্বর জগৎ আমি একদেশ মাত্র পরিব্যাপ্ত করে অবস্থিত।
আমার আর জানার কি হবে, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন, আর বেশি জেনে তোমার লাভ কি আছে? মনে রাখো এক কথাই বলছি তোমাকে, আমার এক অংশের দ্বারা সমস্ত জগৎ আমি পরিব্যাপ্ত করি। বিষ্টভ্য অহম ইদং কৃষ্ণম, এই সমস্ত ইদং কৃষ্ণ মানে এই সমস্ত জগৎ, একাংশের দ্বারা স্থিত জগৎ, এই জগৎটা আছে। এই অধ্যায়ের আমরা বলেছিলাম না, যখন প্রথমেই বলেছিলাম শ্রীধর স্বামী লিখছেন শেষের দিকে অধ্যায়ের শেষে, যে ইন্দ্রিয়ের দ্বার দিয়ে চিত্ত বাইরে চলে যাচ্ছে, সেই বহির্মুখী চিত্তকে সর্বত্র কিভাবে ভগবান দেখবে, সেই জন্যই এই বিভূতিগুলো বলা। ইন্দ্রিয় দ্বারাত চিত্তে বহির ধাবত চিত্তপি ঈশ্বর দৃষ্টি বিধানায় বিভূতির দশমী ব্রবীত, এটা বললেন শ্রীরামচন্দ্র। বলছেন আবার শ্রীরামচন্দ্রের কথা বলছি, যে মহাপুরুষরা জীবের দুঃখে কাতরে ভগবানের পথ দেখিয়ে দেন, সঙ্গে জীবের শিক্ষার জন্য বিদ্যারামে লেগেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞান দান ভক্তিদান আরো বড়, চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসছো আম খেয়ে যাও, জ্ঞান ভক্তি প্রয়োজন, ঈশ্বরী বস্তু আর সহবস্তু। এই যে আম খেতে এসছো আম খেয়ে যাও, এটা খুব ইম্পর্টেন্ট। মানে জগতের বিষয়ে যদি হিসাব করতে যাই আমরা, কোথায় কোথায় আছে ভগবান দেখতে যাই, তার শেষ হবে না। কিন্তু মূলটাকে ধরলে আমরা সবকেই পাবো, ওই এককে ধরলে, জিরো বাদ দিয়ে আর কি। এককে ধরলে জিরোর দাম পাবো, তখন সবকিছু তো পাবো। আরেক জায়গায় বলছেন শ্রীরামচন্দ্র, বাগানে আম খেতে এসছো আম খাও, কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। তখন প্রতাপ বলে এক ভদ্রলোক, তিনি বলছেন ডাক্তার, তাহলে আর বিচার করবো না? শ্রীরামচন্দ্র বলছেন না, বৃথা তর্ক বিচার করবে না, তবে সদসৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদি বা শোকের সময়। পণ্ডিত ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামচন্দ্র হ্যাঁ, সদসৎ বিচার। এটা হচ্ছে ওই অথবা বহুনৈতনে কিং জ্ঞাতে হতে পারছে না, সব জানার কি প্রয়োজন আছে। এই যে বিষ্টভ দেহম ইদং কৃষ্ণ একাংশ জগৎ, এখানে একটা ঘটনা হচ্ছে কি, যে ভগবান শুধু আমাদের এই জগৎ সংসার আছে না, জগতের বাইরেও আছে। অর্থাৎ তিনি শুধু বিশ্বানুগ নয়, ইমানেন্ট নয়, তিনি ট্রান্সেন্ডেন্টাল, তার এক্সিস্টেন্স আছে, মানে বিশ্বের বাইরেও আছে। মানে এই প্রপঞ্চের মধ্যে নয়, প্রপঞ্চাতীত তিনি, প্রপঞ্চ অভিমানী হয়েও প্রপঞ্চাতীত। অর্থাৎ তিনি নির্গুণ এবং সগুণ। এই বর্ণনা আমরা ঋগ্বেদে পাই। এই যে বিশ্বানুগ এবং বিশ্বাতীত যে অবস্থা, ইমানেন্ট এবং ট্রান্সেন্ডেন্টাল যে কনসেপ্ট আছে, যা মানুষের বুদ্ধির ধারণারও বাইরে, সেটা আমরা উপনিষদে পাই, ঋগ্বেদে আছে, ছান্দক উপনিষদে আছে। ঋগ্বেদে যে বিখ্যাত পুরুষ যুক্ত আছে, আমাদের অনেকেই জানা, যে সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্র পাক সহমিং বিশ্বতবৃত্ত আত্মতিষ্ঠ সাঙ্গলম, এটা হচ্ছে প্রথম শ্লোক। এবং তৃতীয় নম্বর শ্লোকে আছে, এতাবানস্য মহিমা অত জায়াগংশ্চ পুরুষ পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দেবী। প্রথমে বললেন কি, তার সগুণ রূপ, অর্থাৎ একাংশের স্থিত জগতের রূপ। সহস্র শীর্ষ পুরুষ, এই যে সহস্রাক্ষ সহস্রপাত, যেটা আমরা দশম অধ্যায়ে পাবো, তিনি এই সব কিছুকে ব্যপ্ত করে আছেন। আবার কি, এর বাইরেও আছে, এতাবানস্য মহিমা, এইটুকুই তার মহিমা। কিন্তু কি, এর বাইরেও আছে, পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতং দেবী। এই 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 একটা অংশ, একটা কোয়ার্টার, পাদ হচ্ছে এই জগৎ সংসার বিশ্বভূতানি, থ্রি কোয়ার্টার ত্রিপাদস্য অমৃতং দেবী। দেবী মানে এখানে কিন্তু স্বর্গকে বলছে না, অর্থাৎ এই অবিনাশী সপ্রকাশ যে ব্রহ্মের স্বরূপ, সেদিক থেকে বলছেন, সেদিক থেকে। তো ভগবানের এই যে দুই রূপ আমরা পাই এখানে, যদিও আমরা ওই প্রথম রূপের কথা ভগবান বললেন, তার নির্গুণ রূপের কথা বললেন না, বলাও যায় না। তার জগৎ হচ্ছে এক পাদ, আর অমৃত স্বরূপ তৃতীয় পাদের জগতের ঊর্ধ্বে। আর এখানে দশাঙ্গুল যে শব্দটা পেলাম, এটা কিন্তু আঙ্গুলের এই অর্থে নয়, পরিমাপের অতীত, তিনি জগতের বাইরে ভেতরে আছে, এটা বলা হয়েছে তার তাৎপর্য। আর এই হচ্ছে ভগবানের বিভূতি। এই বিভূতি শোনার পরে তার ইচ্ছা হবে অর্জুনের, যে দেখি তো এই বিরাট রূপ তার, এই যে তার সর্বব্যাপী যে রূপ, সেটা আমরা দশম অধ্যায়ে আমরা পরে পাবো। আমাদের আপাতত এই একাদশ অধ্যায়ে পাবো, দশম অধ্যায় শেষ হলো, একটু সময় হয়ে গেল, কিন্তু লাস্ট যে একটি শ্লোক শেষ করতে ইচ্ছা হলো বলে শেষ করলাম। প্রশ্ন হবে তো, একটা অসুবিধা নেই, ঠিক আছে। আমরা আমরা মহারাজের অত্যন্ত সুন্দর ভাবে বিভূতি যোগের কথা শুনলাম, খুবই সুন্দর মহারাজ বর্ণনা করলেন, এবং আজকে অনেক মানে গূঢ় তত্ত্বগুলো বিভূতি যোগের মহারাজ বর্ণনা করলেন, আমাদের সামনে তুলে ধরলেন। তো এখন আমরা যদি কোনো আমাদের জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আমরা মহারাজকে জিজ্ঞাসা করতে পারি। আমারই দুটো প্রশ্ন মহারাজ আছে, তো ওনারা বাকিরা আগে করে নেন, তারপর শেষের সময় থাকলে আমি করবো। অনুগ্রহ করে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন মহারাজকে। মহারাজ প্রণাম। হুম। মহারাজ, আমার একটা জিজ্ঞাসা আছে,
সেটা হলো যে 33 নম্বর শ্লোকে পড়লাম আমরা, অসরানাম অকারস্মে দ্বন্দ্ব সমাসিকস্য চ। হুম মানে সমাসের জায়গায় উনি দ্বন্দ্ব সমাসের মতো, হুম এরকম বলছেন। হুম হ্যাঁ, তো মহারাজ আমার এখানে একটু চিন্তাগত পার্থক্য হচ্ছে এরকম যে আমরা দ্বন্দ্ব সমাস না বলে যদি বহুব্রীহি সমাস বলি, কারণ দ্বন্দ্ব সমাস তো আমরা দেখি যে যেখানে উভয় পদের অর্থ প্রধান সেটা হচ্ছে দ্বন্দ্ব। হুম। হ্যাঁ, তাহলে যেমন ধরুন রামশ্চ কৃষ্ণশ্চ, রামকৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ওখানে রাম এবং কৃষ্ণ দুই পদের অর্থই প্রধান, মানে হুম। দ্বৈত ভাব হবে। হ্যাঁ। কিন্তু আমরা তো সকলে অদ্বয়, নিত্য তত্ত্ব, ব্রহ্ম তত্ত্বকে আলোচনা করি। হুম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দুই দ্বৈত ভাবকে পরিত্যাগ করে আমরা যদি অদ্বৈতের দিকে যাই, মানে বহুব্রীহি সমাজকে যদি সেক্ষেত্রে ঠিকই, কিন্তু বহুব্রীহি ভাষ্যকার টিকাকাররা বলছেন এটা অপকৃষ্টতম, কারণ যারা আছে তাদের কাছে গুরুত্ব দিচ্ছে না, অন্য কাউকে মানে করছে। বহুব্রীহি একটা উদাহরণ দেখো, দেখলে বুঝতে পারবে, পরিচিত উদাহরণ একটা উদাহরণ দাও, একটা বলো বহুব্রীহি সমাসের হ্যাঁ, একটা উদাহরণ। যেমন কণ্ঠে কালো হয় যশ কণ্ঠে কণ্ঠ কালো হয়। কণ্ঠ কালো, হ্যাঁ কিন্তু কি এটা নীলকণ্ঠ যেমন, হ্যাঁ, তাই না? এখানে কণ্ঠ আর নীল দুটি অর্থ প্রধান না হয়ে অন্য অন্য একজন একটা প্রধান। হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের কাছে পরমাত্মা বা পরমেশ্বরী প্রধান, সূত্র রূপে হ্যাঁ, তিনি বিরাজ করেন। কিন্তু আমরা কি যারা হয়েছে, হ্যাঁ এবার ব্যাখ্যাকাররা বলতে পারে এরকম, যদি ওখানে এই প্রশ্নও নেই উত্তরও নেই, এই ব্যাখ্যাকার এরকম টিকাকাররা বলতে পারেন যে সেখানে কি আমি তো উপাসনার জন্য করতে চাইছি, ইমিডিয়েট সামনে কিসে পাবো, কাকে পাবো সেটা আমি দেখবো, সামনে কি পাচ্ছি, ওই ভেবে ধ্যান করে পাবো এটা নয়, তাহলে তো অন্য বিষয় আছেই। আমি কোথায় কোথায় তোমার চিন্তা করবো কি এসু কিছু ভাব এসু, আমি সামনে রাম আসছে কৃষ্ণ আসছে পাচ্ছি, সেই কারণে আমি দুটোকে নিতে চাইছি, এই অর্থে বলতে পারেন তারা, লজিক্যালি বলছে। ঠিক আছে। আর মনে হয় যে কালো কলয়তাম 30 নম্বর শ্লোকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে কি গণনাকারীদের মধ্যে উনি কাল, মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কাল। আমরা যে রেগুলার লাইফে যে কাল গণনা করি না, যে এখন যেমন 8টা 20 বাজছে, ঠিক আছে, এই যে এই হিসাবটা করছি, এই কাল হচ্ছে ভগবান স্বয়ং। মানে আমরা কি গণনা করি, বিভিন্ন মাধ্যম আছে, কম্পিউটারে করি, ক্যালকুলেটারে করি, কিন্তু একটা মানদণ্ড তো আছে, স্থির মানদণ্ড, সেটা টাইম। মানে উপকরণ নয়, উপকরণ যার মাধ্যমে ফাংশন করছে, যেটাকে ফিক্স করছে, সেটা হচ্ছে যে এই মায়ার মধ্যেই থাকা কাল। আরেক কাল হচ্ছে মায়ার বাইরে অক্ষয় কাল, যেটা স্বয়ং ভগবান। আমরা শুনেছিলাম আগে যে কাল তিনি সকলকে গ্রাস করেন, কলয়তি ইতি কাল। হ্যাঁ, এই যে গ্রাস করে এখানে কিন্তু পার্থক্য করছে যে এই এই কাল হচ্ছে কালে কলায়তাম, মানে আমরা সাধারণ অর্থে আমরা হিসাব করি এই কালের জন্ম হচ্ছে, কালের মৃত্যু হচ্ছে, কিন্তু আরেক যে কাল যার জন্ম মৃত্যু নেই, যে কালকেও গ্রাস করে, ওই কাল অস্মি লক্ষী প্রবিদ্ধম, যেটা বিশ্ব দর্শনে ভগবান বলবেন, অর্জুন প্রশ্ন করবে যে আপনার প্রবৃত্তি কি, আমাকে জানতে চাই কে তুমি, তখন বলবেন কাল লক্ষী প্রবিদ্ধম, যে আমি কাল। সেখানে ভগবানকে কাল এখানে বলা হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য এখানে করা হয়। আবার একটা খেয়াল রাখতে হবে, যেমন বৃহস্পতি বলছে দেবগুরু, দেবতাদের মধ্যে, আবার এক জায়গায় বলছে শুক্রাচার্য, বশিষ্ঠকে বলেছে বৃহস্পতির জায়গায়, ভাগবতে আমরা উদ্ধবকে যখন বলছেন এইরকম বিভূতির কথা। এখানে কিন্তু তাৎপর্য এরকম নয় যে বশিষ্ঠ ইম্পর্টেন্ট না, তো মূল জায়গা হচ্ছে ভগবান আছেন সব জায়গায়, ভগবানের ধ্যান কিভাবে হবে। এখন আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম, হয়তো খেয়াল আছে, যে আমাদের যেখানে এখন মন, হয়তো ভগবান বলতেন যে এই মুহূর্তে আমি যে সমস্ত অস্ত্র শস্ত্র আবিষ্কার হচ্ছে, রিসার্চ হচ্ছে সায়েন্সে, নাসাতে যেগুলো আমরা পাচ্ছি, চন্দ্র সূর্য থেকে, সেগুলো কি এগুলো বলতেন যে আমি ওদের মধ্যে এটা ফাইটার জেট, আমি এই যে আকাশ বিমান, আকাশ তীর, আমি এর মধ্যে আকাশ তীর অহম বলতে পারতেন। বা সোশ্যাল মিডিয়া আমাদের মনে অ্যাট্রাক্ট করছে, ফেসবুক ইনস্টাগ্রাম যা আছে, আমি তাদের মধ্যে এটা বলতে পারতেন। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হচ্ছে তাৎপর্য হচ্ছে কি, ভগবানকে কোথায় চিনতে হবে, এটা হচ্ছে টার্গেট। সেখানে সবগুলো আলোচনা আমরা ডিটেলস করিও নি, সংক্ষেপে একটু আলোচনা করে গেছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক বললাম। সন্দীপ, আমার এখানে একটা কথা আছে, একটু বলতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। বিষয়টা হলো কালকে দুভাবে আপনি বলছেন, আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না আমি সঠিক বলছি না, একটা বলা হয় কাল হচ্ছে জগতের আধার, আপনি বললেন যে দুদিক থেকে, আর একটা হচ্ছে ব্যবহারিক দিক থেকে কাল তখন আমরা দেখছি। এই দুদিক থেকে যদি আমরা বলি তাহলে কিন্তু কালের এই দুটো রূপ, একটা হচ্ছে এই যেটা আপনি বলছেন যে সময় হিসাব করছে, যে তখন ব্যবহারিক দিক, আর জগদাধার কাল যখন, তখন তার নিত্য সত্তা, মানে নিত্য, তার মানে হবে, মানে স্বপন যেটা বলছে আমার মনে হচ্ছে একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক, এটাই অক্ষয় কাল বলতে, এটা নিত্য যেটা, আর ব্যবহারিক কালটা হচ্ছে, এই শব্দটা আমার মাথায় আসেনি তখন, ব্যবহারিক কাল ঠিক, কালো কালায়াতাম ব্যবহারিক কাল, আর এই নিত্য কাল হচ্ছে এই যে এটা, এই অক্ষয় কাল। আর একটা মানে এই যে দ্বন্দ্ব সমাস, আমি একটু বলবো না, পরে কথা সন্দীপ থেকে বলে নাও।
না না না, বলুন, কারণ ওটা যে আমার একটু মনে পড়ছিল না ওই সমাসের ব্যাপার। মানে সমাসের ক্ষেত্রে মনে হচ্ছে সমাস মানে যদি সংক্ষেপ হয়, সংক্ষেপ। হ্যাঁ, তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সংক্ষেপ করার সময় বহুব্রীত হচ্ছে ওইগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাওয়া। আপনি আমাদের কিভাবে বোঝাচ্ছেন, মানে ওই। আর দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হচ্ছে কাউকে ছাড়া নয়, দুজনের উপর প্রাধান্য আরোপ করা দেবো। ভক্তের ক্ষেত্রে এটাই কিন্তু যথার্থ বলে মনে হয়, যদি সমাজ সমাজ হয়, এটা আমার মনে হচ্ছে। এখন টিকাকাররা কি বলছেন আমি জানি না। ঠিক ঠিক, ওইটাই তো সমসমান পদ, যেখানে সবকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর একটাকে বললাম না যে আমার সামনে উপস্থিত, আমি এই যে কম্পিউটার আছে, আমি কম্পিউটারের মাধ্যমে আমি কোনো একটা দূরে যোগাযোগ করছি, সেই দূরকে না করে সামনে আছে তারই পূজা করো, তাকে উপাসনা, এর উপাসনার জন্য বিধান দেওয়া হয়েছে। এখন সাধকের উন্নতির সঙ্গে সঙ্গে অন্য জায়গায় চলে যেতে পারে, সেই অর্থে কোথায় কোথায় চিন্তা করবে, যা দেখছো চোখের সামনে বা যা তুমি শুনছো সেটাই ভগবানের বিভূতি, আমার বিভূতি, এটাই তাৎপর্য। মতান্তরে কোনো প্রসঙ্গ থাকবে না, উভয় কথা। ঠিক আছে, প্রণাম মহারাজ। সন্দীপ, আমি সময় নষ্ট করি না। তাই সময় নষ্ট কেন, সময় মিল হচ্ছে। হ্যাঁ মহারাজ, আমার একটা প্রশ্ন, মানে আপনি বললেন মানে যা কিছু বিভূতি সেটা হচ্ছে ভগবানের, তো এমনি ধরুন দুষ্টজনের কাছেও সম্পদ থাকে, দুষ্টজন অনেক বিভূতির অধিকারী হয়, সেক্ষেত্রে সেই বিভূতিরও কি নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ? অবশ্যই অবশ্যই অবশ্যই, সব থেকে সবকিছু। রাবণের শক্তিও তার, এমনকি মানে জগতে যে সমস্ত খুব মানে অনেক সময় আমরা পাবলিকলি আলোচনা করতে পারি অনেক বিষয়ই, যে সমস্ত আমরা খুব নোংরা নোংরা জিনিস বলি না, সেখানেও কিন্তু উচ্চ কোটির সাধকেরা ভগবানের বিভূতি দর্শন করেন। শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনা আছে, আর অনেকের জীবনের ঘটনা আছে, যেটা আমরা হেয় নিন্দনীয় মনে করি। আমরা ওই কারণ পাড়ার উদাহরণ দিয়েছিলাম, সেখানে জগৎ কারণ উদ্দীপন হয়। কিন্তু পশু পাখির যে বলছি একটু আমি, পশু পাখির যে মিলন দৃশ্য আছে, সেখানে দেখলে আমাদের মন চঞ্চল হতে পারে, সেখানে একজন উপলব্ধিবান পুরুষ সেখানে সেই জগৎ তার মধ্যে সেই ভগবত আনন্দ অনুভব করছেন। খুব এক্সেপশনাল ঘটনাগুলো, কিন্তু এগুলো খুব সাবধানে গ্রহণ করতে হয়। সাধারণভাবে আমরা এই তাৎপর্য ধরতে পারি না। আমাদের যে বিষয় দেখলে আমাদের মন নিচে যায়, সেই সাধকের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে যায়। যেমন একই দুধ যখন সাপে খায়, তখন সেটা আরো ভয়ঙ্কর বিষে পরিণত হয়। কিন্তু যখন একটা বাচ্চা খায়, পান করে, তখন তার মধ্যে গায়ে শক্তি আসে, চন্দ্রকান্তি ফুটে ওঠে শরীরের মধ্যে, চোখে মুখে পজিটিভ এফেক্ট না লাগে। আমাদের একটা জমিতে যখন চাষ করি আমরা, সেই একই সার যখন বিছুটি গাছের পাই, তখন সে আরো বেশি গাছপালা শাখা পোশাকে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আবার সেই একই রস গ্রহণ করে অন্য রকম সবজি শাকসবজি হচ্ছে, আমাদের শস্য হচ্ছে। তো কিন্তু সেখান থেকে কি হচ্ছে, তুমি ভগবানের থেকে সবকিছু হলেও সাধনার ক্ষেত্রে কিন্তু সেই অবস্থায় ওঠার আগে পর্যন্ত আমাদের এই ভেদ বুদ্ধি বা এই সাবধানতা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। তাই জন্য তো আমাদের ধর্ম আচার অনুষ্ঠান এত বিধিনিষেধ আছে। কিন্তু চরম অবনতির ক্ষেত্রে তখন ত্যাগ হবে, তার আগে কিন্তু সাধকের ক্ষেত্রে কিন্তু এগুলো ত্যায্যগ্রাহ্য বোধ করে এগোতেই হয়। এমনকি উপলব্ধিবান হয়ে গেলেও যারা আচার্য পুরুষ যারা থাকেন, লোকশিক্ষার জন্য আসেন, তারাও কিন্তু ভেদ বুদ্ধি চলে গেলেও লোকশিক্ষার জন্য তারা এই শিষ্টাচার বা শাস্ত্রাচার এবং শিষ্টাচার লোক যে চলে সবগুলো মেনে চলেন। কারণ তা না লোককে দেখে ভুল পথে যাবে। যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ে বলেছিলেন না, যে যদ যদ আচার শ্রেষ্ঠ দৈবতারা জানা সজাত প্রমাণ করতে লোকস্তদনে বর্ততে, এই অর্থে প্রয়োজন আছে। ঠিক আছে, কিন্তু মহারাজ বিচারের দিক থেকে বলতে গেলে সবই ভগবানের বিভূতি, ভগবান ছাড়া কিছু নেই, এটা ঘটনা। কিন্তু মহারাজ ভগবান বলতে তো আমরা ধরুন ষড়ৈশ্বর্য সম্পন্ন একটা মানে স্ট্যাটিক বস্তুকে বুঝি, বা বস্তু আমরা ভেবে নিয়েছি তাই ষড়ৈশ্বর্য, তার বাইরেও হতে পারে তো, সবকিছু তো ছিল। তিনি ষড়ৈশ্বর্য বটেন উপাসনার জন্য, সাধনার জন্য, আবার তিনি বিভূতি যুগে কি দেখছি সবই তো, তিনি ছাড়া কিছু নেই, তিনি ছাড়া কিছু নেই। নাম সবচেয়ে আনন্দ নাম রূপ, তাই না? এগুলো আলোচনা আলাদা করে বলতে ভালো দিকটাকেই বুঝি, মানে সাধারণ ভাবে আমরা আমাদের মাইন্ড সেট আপ এরকম হয়েছে বলে ভালোটাই ভগবান ভাবি, খারাপটা ভগবান নয় এটা ভাবি। এটা ভালোর দিক থেকে, যেমন লজ্জাবোধ থাকলে এক ধরনের ভালো, শাসনটা করতে হয় না পুলিশকে বেশি, লজ্জায় আমরা খারাপ কাজ করবো না। তেমনি ভালো বোধ আছে বলে ভালো কাজে খারাপ কাজ করবো না। কিন্তু আলটিমেট বিচারে, এই কথাটা আমি বারবার বলতে চাইছি, যেটা অনেকবার বলেছি, যে আলটিমেট বিচারে কিন্তু খারাপও তাই, খারাপও তিনি, সোর্স তিনি।
হুম, আচ্ছা, মানে তাহলে সাধকের সেই দৃষ্টিতে আপনার একটা, সিদ্ধির দৃষ্টিতে একটা, ঠিক আছে? একদম মানে ভগবানের এই যে আপনি আগে একটা কথা বলেছিলেন যে সবই লীলার জন্য জিনিসটা হচ্ছে, মানে সবই ভগবানের লীলা। লোকবত লীলা করে বললাম, বিচার করা যাবে না সেখানে। কিন্তু সাবধানে, আমরা বারবার সাবধানে বারবার বলে এসেছি এই কারণেই, কারণ কোন স্তরে আছি আমি, আমার অবস্থা কি সেটা বুঝে ব্যবহার করতে হবে, প্লাস সমাজের দিকে তাকিয়েও ব্যবহার করতে হবে। যখন আমার দেহবুদ্ধি আছে তখন আমাকে সাবধান চলতে হবে। শ্রীরামচন্দ্র সম্বন্ধে যে বলা হয় তার পোশাক আশাক ঠিক থাকতো না, কিন্তু তার যখন দেহবোধ থাকতো না তখনই ওটা হতো। দেহবোধ থাকলে উনি সম্পূর্ণ মার্জিত রুচির লোক, ব্যবহার চলাফেরা সব ক্ষেত্রেই কার কি অবস্থা আছে খেয়াল রাখতেন। আমাদের সেই অবস্থা হয় না, আমরা বিষয় চিন্তা করে অন্যান্য চিন্তা করে ভুলো মন হয়ে যায়। তিনি বিষয় চিন্তা করে অন্যমনস্ক হতেন না, ভগবান চিন্তা করে অনন্য মন হতেন, অন্যমনস্ক হতেন না। ঠিক আছে, সময় হয়ে এসছে। হ্যাঁ, প্রণাম মহারাজ। একটা অত্যন্ত আবারও একটা অত্যন্ত সুন্দর ক্লাস শুনলাম, এবং যতই শুনছি ততই আরোই ভালো লাগছে। প্রায় সময়ও প্রায় 8:30 বাজতে চললো। তাই আজকে আমাদের সঙ্গে ছিলেন ক্লাসে, তাদের প্রত্যেককে গীতা বিনিশ্চয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাই। প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।